हमारा कुरान है कायनात की सबसे अजीम किताब, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नासु इत्तक़ू रब्बकुम अल्लज़ी खलक़akum मिन नफ्सिन वाहिदा व खलक़ मिनहा ज़ौजहा व बस्सा मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहा अल्लज़ी तसअलूना बिही वल अरहम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अन अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुनी इस्लाम अला खम्सिन अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व अक़ीमुस सलाता व आतुज़ ज़काता व सौमु रमज़ान व हज्जुल बैतिल्लाह। अन अबू हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलुल जन्नह इल्ला मन आबा क़ील मन आबा या रसूलल्लाह क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन आतानी दखल जन्नह व मन आसानी फ़क़द आबा। হাদিস বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। সম্মানীয় উপস্থিতি, মসজিদের ইমাম এবং সম্মানিত আমাদের দিনদার ভাইরা এবং ওই সমস্ত ভাইরা যারা বিভিন্ন জায়গা থেকে মিডিয়ার মাধ্যমে দেখছেন, ইসলামিক সম্ভাষণায় সকলকে জানাই আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনা বলার মাধ্যমে যে কল্যাণ আছে, সেই কল্যাণগুলো আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য আখিরাতের পুঁজি, সম্বল এবং শেষ ঠিকানা জান্নাত, সেটাকে যেন সহজ করে দেয়। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই বালিপুর জায়গায়, বালিপুর ট্রাস্টের এই বাইতুল মামুর মসজিদের যারা সহযোগিতা করেছে, যারা এই প্রচেষ্টা, এই সকল ভাইদের মেহনতকে আল্লাহ যেন সরকার জারি হিসেবে কবুল করেন এবং খাস করে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এনাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনা আল্লাহ যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন, যে সমস্ত পেরেশানিগুলো আছে আল্লাহ যেন সহজ করে দেন। আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা খুতবার বিষয় আমরা শুনেছি, যে শিরকের ভয়াবহতা। আমার শ্রদ্ধেয় ওস্তাদজি সমতুল্য শেখ আব্দুল হামিদ মাদানী ফাইজি হাফিজুল্লাহ, যিনি মাজমা দাওয়া সেন্টার সৌদি আরব ইসলামে, তিনি খুব গুরুত্বপূর্ণভাবে সুন্দর করে বুঝিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা বলে আমার যে বক্তব্য, আজকে বিষয়টা দেওয়া হয়েছে সুন্নত এবং বিদআতের তারতম্য, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়ে আমরা বলবো। প্রথমে আমরা জেনে রাখি যে শিরককে বুঝতে গেলে আমাদের তাওহীদ জানতে হবে। শিরককে বুঝতে গেলে কি জানতে হবে? তাওহীদ। ঠিক ঈমানকে বুঝতে গেলে আমাদের কুফর জানতে হবে। একটার সাথে একটা সম্পৃক্ত, ভালো করে বুঝবেন। অর্থাৎ ঈমানের সাথে কার সম্পর্ক? কুফর। শিরকের সাথে কার সম্পর্ক? তাওহীদ। আর সুন্নাতের সাথে কার সম্পর্ক? বিদআত। ইখলাসের সাথে কার সম্পর্ক? রিয়া। একটার সাথে একটা সম্পর্ক। তো শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল বন্ধ করে দেবেন, এটা আমরা শুনলাম। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, ভালো করে বুঝবেন। এবং আমার যে বক্তব্য, যে বিষয় হবে, এর শেষে আমি আপনাদেরকে প্রশ্ন করব যে আপনারা কতটুকু ধ্যান দিয়েছেন, এবং আমার তরফ থেকে কিছু ক্ষুদ্র উপহার থাকবে ইনশাআল্লাহ। তার কারণ দেখেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়া হবে, সকলেই জোরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে এইভাবে বায়ান করতেন, নসিহত করতেন, তখন সাহাবায়ে কেরামরা কি বলতেন? যে সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম। আর এক দল ছিল, তারা বলতো সামিনা ওয়া আতানা, শুনলাম কিন্তু মানতে পারলাম। তারা কারা ছিল? তারা ছিল ইবলিসের দল। হ্যাঁ, তারা ছিল মুমিন ছিল না। তারা শুনতো কিন্তু মানত না। তাহলে আমাদেরকে কোন দলে হতে হবে?
শুনবো এবং মানবো। সাহাবায়ে কেরামদের দলে শুনবো এবং মানবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো শিরক করলে 4টে পুরস্কার আছে আল্লাহর তরফ থেকে, ভালো করে বুঝবেন। এবার আপনারা তো এরকম বলবেন যে পুরস্কারের কথা বলছেন, পুরস্কার কখন দেওয়া হয়? খুশি হলে তো মানুষ দেয় পুরস্কার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবটাকে পুরস্কারে সমর্থন করছেন। হে দুনিয়ার মানুষ, জেনে রেখে দাও, তোমরা যদি শিরক করো তোমাদের উপর 4টে আল্লাহর ভয়াবহ শাস্তি, যেটা আল্লাহ পুরস্কারে সমর্থন করেছেন। 1 নম্বর কি? সূরা মাইদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়াশকুরিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমগ্র মানুষকে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি শিরক করো তোমাদের জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দেব। তাহলে 1 নম্বর পয়েন্ট কি? শিরক করলে জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। জান্নাতে বারান্দায় স্থান পাবেন না, কারণ জান্নাতের ঘ্রাণ, খুশবু কয়েক হাজার মাইল থেকে পাওয়া যায়। তাহলে যেখানে হারাম হয়ে যাবে তার কোনো আশেপাশে আপনি থাকতে পারবেন না। তাহলে জান্নাত হারাম হয়ে যাবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট আমার শাইখ যেটা বলেছেন শুনেছেন হয়তো, যে সূরা লোকমান আয়াত নম্বর 13। কত বললাম? সূরা লোকমান আয়াত নম্বর 13। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্থাৎ লোকমান হাকিম, যেটা শাইখ বললেন, আমরা যখন লোকমান আলাইহিস সালাম বলি এটা অত বেশি, যাই হোক, লোকমান হাকিম তার সন্তানকে, বৎসকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? ইয়া বুনাইয়া, হে বৎস, হে বৎস কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে পৃথিবীর মধ্যে যত জুলুম আছে সবথেকে বড় জুলুম হচ্ছে কি? শিরক। আপনি টোটোয় করে যাচ্ছেন, 50 টাকা ভাড়া, টোটোয় আপনি উঠে বললেন তাড়াতাড়ি ট্রেন ধরবো, স্টেশন চলে গেছেন। টোটোওয়ালা বললো যে 50 টাকা দিতে হবে। আপনি আপনার ক্ষমতা আছে, আপনি এলাকার হয়তো বড় নাম কোনো ব্যক্তি, রাজনীতির লিডার, আপনাকে সবাই সালাম করে, আপনি রাস্তায় গেলে ডান দিক বাঁ দিক দিয়ে পকেটে পয়সা ভরে দেন। আপনি বলছেন, তুমি আমার কাছে এত বড় সাহস, ট্রেন ধরে দিয়েছো, তুমি আমার কাছে পয়সা চাইছো, তুমি আমার কাছে পয়সা চাইছো, ট্রেন ধরে দিয়েছো বলে। আমার লাইন পায় না সিগনেচারের জন্য, সকালবেলা লাইন দিয়ে পড়ে থাকে, তুমি পয়সা চাইছো, কত বড় সাহস, সরে যাও এখান থেকে, পয়সা দেবো না। এটা জুলুম না? জুলুম না। আলু কিনতে গেছেন, 1টা আলু বেশি নিয়ে নিয়েছেন তার কাছ থেকে, এটা জুলুম না? জুলুম না। আপনার কাছে কেউ কাজ করেছে, তার বেতন দিতে দেরি করছেন, এটাও জুলুম, ভালো করে বুঝবেন। 1 তারিখে বেতন তাকে 1 তারিখে দিতে হবে, সমস্যা আছে তাকে বলতে পারেন, তার এটা আমানত, ভালো করে বুঝবেন। তার অনুমতি নিয়ে আপনাকে বলতে হবে, ভাই তোমার মাইনের সময় হয়ে গেছে, আমার একটু অসুবিধা আছে, 2 দিন পরে দিচ্ছি। কিন্তু আপনি যদি নিজের পকেট থেকে 1 তারিখের বেতন তাকে যদি 5 তারিখে দেন, এটাও জুলুম হলো। তো সারা পৃথিবীর যত জুলুম আছে, এইভাবে হাজার হাজার যত জুলুম আছে, সমস্ত জুলুমের থেকে সবথেকে বড় জুলুম হচ্ছে কি? শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল কাছে সবথেকে জুলুম। তার কাল কিয়ামতের দিনে সমস্ত যত জুলুমকারী সব দাঁড় করাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে সবথেকে বড় জুলুমকারী কারা হবে? শিরককারী। তাহলে 2 নম্বর শাস্তি এটা। 1 নম্বর শাস্তি কি বললাম? জান্নাত হারাম হয়ে যাবে। দলিল দিলাম সূরা মাইদা আয়াত নম্বর 72। 2 নম্বর সূরা লোকমান আয়াত নম্বর 13, সবথেকে বড় জুলুম। 3 নম্বর কি হবে? আমল বরবাদ হয়ে যাবে। সূরা আনাম আয়াত নম্বর 88, ওয়ালাউ আশরাকু লাহবিতা আনহুম মা কানু ইয়ালামুন। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি শিরক করো, তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেব, মা কানু ইয়ালামুন, তোমরা জানতে পারবে না, আমল বরবাদ হয়ে যাবে। আরেকটা জায়গায় সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন আসরাকতা, নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি যদি শিরক করেন, লাইন আসরাকতা লা ইয়াহবাতা আমলুকা, লাইন আসরাকতা লা ইয়াহবাতা আমলুকা, হে নবী আপনার আমলকে আমি বরবাদ করে দেব, সমস্ত আপনি আমল করে দেব, এবং লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত খাসিরিনদের দলভুক্ত হয়ে যাবেন। যারা ক্ষতিগ্রস্ত, যারা পথভ্রষ্ট, তাদের দলে আমি আপনাকে ঢুকিয়ে দেবো। আপনি বলেন নবীদের আমল কেমন ছিল? নবীদের আমল ছিল সমুদ্রের মতো। সমুদ্র বুঝেছেন তো? সমুদ্রের কোনো কুল কিনারা আছে? আমাদের আমল কেমন? আমাদের আমল এই বোতলে পানি আছে কতটুকু? এই বোতলের মধ্যে একটা ছুঁচ ডুবাবে, ছুঁচ ডুবে কতটুকু পানি আসবে? সামান্য একটু পানি।
এই পানিকে 1 কোটি দিয়ে ভাগ করেন, কত হবে? ওইটুকু আমাদের আমল। ঠিক না? ঠিক নাই? এতটুকু আমাদের আমল, আল্লাহ ভালো যাবে। কিন্তু নবীদের সাগর পরিমাণ আমল ছিল, সেই সাগর পরিমাণ আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি যদি শিরক করেন আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেব। তাহলে চিন্তা করে দেখেছেন, তার মানে কি হবে? আমল নবীদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, তার এখানে আমরা কোথায় আছি? 4 নম্বর, আপনি ক্ষমা পাবেন না। সূরা নিসা আয়াত নম্বর 48 এবং 116 নম্বর আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না, আইয়াশরিকু বিহি, যারা আল্লাহর সাথে শরীক করে। বুঝতে পেরেছেন? তাহলে শিরক করলে 4টে বড় অপরাধ। 1 নম্বর হচ্ছে জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, 2 নম্বর আপনি জুলুমকারী দলে পড়বেন, 3 নম্বর আপনার আমল বরবাদ হয়ে যাবে, 4 নম্বর আপনি কি হবে? আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করবেন, চাইলে, যেটা সাইয়েদ বলেছে ভালো বুঝতে পেরেছেন, চাইলে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা হবে না। বুঝতে পেরেছেন? এবার এটা হচ্ছে শিরক। তাওহীদ সম্পর্কে আমরা জানি, তাওহীদ মানে কি? এখানে বল। আচ্ছা, তাওহীদ কত প্রকার দেখি কে বলতে পারেন? ভালো, 3 প্রকার। মাশাআল্লাহ, কে বলেন? জাযাকাল্লাহ খায়র। আপনি বলেন তো কি কি তাওহীদ 3 প্রকার? না বলেন না, বলেন, কোনো সমস্যা নেই। তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাওহীদে উলুহিয়্যাত কি? তাওহীদে রুবুবিয়্যাত মানে কি? তাওহীদে রুবুবিয়্যাতটা কি? এটা আমাদের জানা খুব প্রয়োজন, কারণ আজকে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাওহীদ না বোঝার কারণে। আর আমাদের সৌদি আরবের এবং বিভিন্ন সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরামদের একটাই দাওয়াত হচ্ছে যে তাওহীদের দাওয়াত আনতে হবে। তাওহীদ আগে আমাদের ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে, ঈমান বিশুদ্ধ হলে আমল বিশুদ্ধ হয়ে যাবে। ঈমান বিশুদ্ধ করতে মেহনত করতে হবে। আজকে মেহনত চলছে, বিভিন্ন জায়গায় মেহনত চলছে না, 10 বছর 5 বছর মেহনত চলছে, ঈমানের মেহনত। ঈমান কি জিনিস বোঝে না, ঈমান কি জিনিস বোঝে না। ঈমানের সংজ্ঞা কে কে জানেন বলতে পারেন দেখি? ঈমানের সংজ্ঞা কি? ঈমান কাকে বলে? কে বলতে পারবেন? পুরস্কার আছে তার জন্য, সালাতে রাসূল ডক্টর আসাদুল্লাহ কারীম স্যারের বই দেবো ইনশাআল্লাহ। ঈমান কাকে বলে যে বলতে পারবে? কে বলতে পারবেন ঈমান কাকে বলে? বলেন না, বলুন ভাই। এখানে আমিও ছাত্র, কেউ এখানে পণ্ডিত না। এখানে এটা আমরা শেখা, এটা আমাদের একটা কি, এটা আমাদের একটা দাস, এটা আমাদের কি, এটা আমরা শিক্ষা অনুভূতি, কোনো সমস্যা নেই। প্রত্যেকের শিক্ষার বিষয় আছে, ভুল হতে পারে। আপনি বলেন, এখানে কেউ আমরা পণ্ডিত না, সবাই ছাত্র। আল্লাহ একাত্মবাদের বিশুদ্ধ ধর্ম। বলুন ঈমানের সঠিক সংজ্ঞা বলেন, আপনি বসি বলেন। আল্লাহ এক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের আভ্যন্তরীণ বিশ্বাসকে, ছোটি রকমকে বিশ্বাস করা। ঈমান কাকে বলে? ঈমানের অর্থটা কি? ঈমান বলতে কি বুঝি? মেনে নেওয়া, বিশ্বাস না, বিশ্বাস না, আত্মসমর্পণ। মুসলিম আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি বলে দিই, পয়েন্টটা নোট করে নেন। ঈমান অনুভূতি প্রকাশ করা হয়নি, আমি বলে দিচ্ছি, বলবেন ভালো বলবেন। 3টে জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। 3টে জিনিস। 1 নম্বর, জবান দ্বারা প্রকাশ করতে হবে। শুধু বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস। আমি ছোটবেলা থেকে আমিও জানতাম, সৌদি আরবে যাওয়ার পর পড়াশোনা করার পর জানতে পারলাম এই শুধু বিশ্বাস, এটা ভুল। সঠিক সংজ্ঞা হচ্ছে বিশ্বাস করতে হবে, 2 নম্বর কি করতে হবে? মুখে বলতে হবে, আর 3 নম্বর হচ্ছে আমলে পরিণত করতে হবে। তার মানে কি? মুখে সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম যে মেনে নিলাম একমাত্র আল্লাহ আমার সৃষ্টিকর্তা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার রাসূল, এটা মেনে নিলাম। তারপরে যখন মেনে নিলাম, বলি ইসলাম আল খামসুন, বলেছি না আশহাদু আল্লা ইলাহা, প্রথমে হাদিসটা বলেছি মুত্তাফাকুন আলাইহি। ইসলামের রুকন হচ্ছে 5টা। যখনই আমরা শাহাদাত পড়ব তখনই আসবে ওয়াকিমুস সালাত, আল্লাহর বিধানগুলোকে মেনে নেওয়া। তার মানে কি? ঈমানের সংজ্ঞা, সঠিক সংজ্ঞা হলো মুখে বলা, অন্তরে বিশ্বাস করা এবং আমলে পরিণত করা। এই 3টে সমন্বয়ে হয়, এটাকে বলা হয় ঈমান। বুঝতে পেরেছি? ইনশাআল্লাহ বুঝবেন এটা, এটার নাম হচ্ছে ঈমান। এখন ঈমানের উসুল কাকে বলে? ঈমানের উসুল কাকে বলে? এই প্রশ্নটা যদি
আজকের দিনে যারা দেওবন্দ থেকে পাস করে এসছে বা জন্মবড় মাদ্রাসা মুদাররিস আছে, তাদেরকেও যদি বলেন, অথবা যে সমস্ত আমাদের তবলিগী ভাই যারা আছে, যারা চিল্লামিল্লি করে বেড়ায়, চিল্লা দেয়, এক চিল্লা দেয়, তিন চিল্লা দেয়, তাদেরকেও যদি প্রশ্ন করেন, তারা ইমানের মেহনত করে 40 বছর ধরে ইমানের মেহনত হচ্ছে, ইমানের উসুল তারাও জানে না, বলতে পারে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, অথচ এটা আমরা জানি সকলে, কিন্তু এটাকে ইমানের উসুল বলে এটা আমরা জানি না। এটাকে ইমানের উসুল বলে এটা আমরা জানি না। ইমানের উসুল সম্পর্কে মুহাম্মদ রাসূল হচ্ছেন আর ইমানের উসুল সালাসা, ইমানের উসুল হচ্ছে তিনটে। কি? কবরের প্রশ্ন কে কে জানেন? কবরে কটা প্রশ্ন হবে? 7টা, 5টা, 3টে, 2টো, 1টা। সঠিক উত্তর কোনটা? 3টে। 3টে, মাশাআল্লাহ। 3টে কবরের প্রশ্ন হবে, মাশাআল্লাহ। এটা কি বলে ইমানের রাসূল? জেনে রাখেন, এটা কি বলে ইমানের রাসূল? এটা কেউ জানে না, এটা কেউ জানে না এখানে, বুঝতে পেরেছেন? তাহলে ইমানের মেহনত করছে 40 বছর ধরে, ইমানের রাসূলই জানে না। ইমানের রাসূল হচ্ছে মারিফাতুর রব, 1 নম্বর, যেটা রব্বুকা, অর্থাৎ মারিফাতুর রব মানে কি? রবকে চেনা। রবকে, এটাকে আমাদের জানতে হবে। যদি রবকে না চিনতে পারেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। রবকে আমাদের, রবকে কেমন চিনতে হবে? তার দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দিয়েছে। তোমরা রবকে এইভাবে চেনো যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চিনেছিলেন রবকে, মারিফাতুর রব। 2 নম্বর কি? মারিফাতুদ দ্বীন। তোমার দ্বীন কি? ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানা, এটা হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে জানা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমাদের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু কেন এসেছেন, কি জন্য এসেছেন, এই রিসালাত সম্পর্কে জানা, তিনি কি নির্দেশনা দিয়েছেন। এই 3টেকে বলা হয় ইমানের উসুল, যেটা আমাদের কবরে প্রশ্ন করা হয়। এই 3টে প্রশ্ন, এটাই হচ্ছে ইমানের উসুল। মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি, যেগুলো আমাদের কাজে আসবে, পয়েন্টগুলো নোট করবেন, এই বলছি। আচ্ছা, কিয়ামতে কটা প্রশ্ন হবে? 7টা প্রশ্ন, 10টা প্রশ্ন, 5টা প্রশ্ন। দেখি কে বলতে পারেন? বলবেন? 5টা। হাত তোলেন, আমি দিয়ে বলবো। হাত তোলেন, বলেন তো ভাই। মাশাআল্লাহ। কি নাম আপনার? রুস্তম। আচ্ছা, এই ভাই নামটা লিখে দেন, এই ভাই নামটা লিখে দেন। আপনি অন্য একটা জায়গায় নাম লিখে যাতে বলবো পুরস্কারের জন্য, ওই ভাই নামটা লিখে দেন। তাহলে আমরা ইমানের সংজ্ঞা বুঝলাম। দেখেন, আমরা আসবো আর লম্বা চড়ো বক্তব্য শুনে যাবো, এর কোনো উপকার নেই। আমরা আসবো খুব গুরুত্বপূর্ণ, আমাদের জীবন প্রাসঙ্গিক, আমাদের আকীদা, আমাদের আমলের উপর প্রাসঙ্গিক এই বিষয়গুলো আমরা জানবো এবং মানবো, যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে ইমানের সংজ্ঞা আমরা বুঝলাম, তাওহীদ বুঝলাম। তাওহীদ মানে কি? ভাই বলেছে তাওহীদে আল্লাহর একত্ববাদ। তাওহীদ 3 প্রকার। তাওহীদকে 3টে প্রকার। তাওহীদ রুবুবিয়্যা, এটা কিন্তু পৃথিবীর সারা মানুষ জানে, সারা মানুষ জানে এবং সারা মানুষ মানে। আপনি জানেন, হিন্দুরা তাওহীদ রুবুবিয়্যা মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে, জৈন মানে, পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে না। দেখো, তাওহীদ রুবুবিয়্যা সবাই মানে। তাহলে তাওহীদ মানে মুসলমান হয়ে যাবে, হয়ে যাবে না? তাওহীদের কোন তাওহীদটা না জানলে সে একজন মুসলিম হবে না। খুব গুরুত্বপূর্ণ, কেউ বলবে না, হাত তুলবে, তার জন্য প্রশ্ন আছে। মাশাআল্লাহ, কোনটা? মাশাআল্লাহ। তাহলে কোন নামটা লিখেন? সালাতুর রাসূল, ওনাকে দেওয়া হবে। তাওহীদ রুবুবিয়্যাত মানে হচ্ছে যে রব আছে একজন, এটাকে স্বীকার করা, এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাত। তো কাফের মুশরিকদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন প্রশ্ন করা হতো যে আই আল্লাহ কোথায়? ইশারা করতেন। আপনি রাস্তা গিয়ে বলেন, এই তোমাদের ঈশ্বর কোথায়? ভগবান উপরে আছে, ঈশ্বর উপরে আছে, বলে না? এই উপরওয়ালা একজন আছে, আমার সাথে চিঠিবাজি করে যাবে কোথায়, বলে না? সবাই কিন্তু তাওহীদ রুবুবিয়্যা মানে। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, জৈন, যত পৃথিবীতে ধর্ম তৈরি করা হয়েছে, সব মানুষ তাওহীদ রুবুবিয়্যা মানে। তো কাফের মুশরিকরা বলতো যে পানি কে দেয়? তখন তাদেরকে তারা বলতো পানি আল্লাহ দেয়। সূর্য কার হুকুমে ওঠে? তারাও বলতো কিন্তু যে আল্লাহর হুকুমে ওঠে। এই পৃথিবী কে সৃষ্টি করেছে? তারাও বলতো। কাফের মুশরিকরা ভালো বুঝবেন, আজকের বর্তমান সমাজে এক শ্রেণীর মুসলিমের থেকে তখনকার মক্কার কাফের মুশরিকরা কিন্তু অনেক তাওহীদ জানতো। এটা বাস্তব সত্য। তাদেরকে প্রশ্ন করে তারা এটাই বলতো।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আপনি রাস্তায় বেরিয়েছেন, কোনো মুসলমান ছেলেকে জিজ্ঞাসা করেন কালেমার অর্থ কি, কেউ জানে না। বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় এখন কদিন হচ্ছে না ইসলাম সম্পর্কে জানানো হচ্ছে, তো আপনারা শুরু করে দেন না। আপনাদের বাড়ির কাছ থেকে যে কজন ভাই আছে আপনারা রাস্তায় যাবেন, এটা দাওয়া দাওয়া প্রচার করেন, জিজ্ঞেস করেন ভাই কি বলো জানে না, তাকে বুঝিয়ে দেন, এটা দাওয়া, এটা তো হচ্ছে দাওয়া। তো আমাদের উদ্দেশ্য তো এটা, আমরা এই মসজিদ তৈরি করেছি দাওয়া সেন্টার কিসের জন্য? মানুষকে সত্য জানাবার জন্য, দলবাজি করার জন্য আমরা করিনি, ওদের আমাদের আমরা করিনি, আরেক যেমন আলাদা এই জন্য আমরা করিনি। আমরা করেছি কিসের জন্য? আমরা কোন রাজনৈতিক দল নয় যে ইনকিলাব জিন্দাবাদ তুমি ইসলামাবাদ, এই দল নয়। আমরা আল্লাহ তাআলা রাসূলের যে ওহীর বিধান এসেছে এটা আমরা মানব, মানুষের কাছে প্রচার করব, সত্যটাকে মানুষকে জানানোর জন্য করেছি। এটা আমরা দলবদ্ধ করিনি, আমরা ফিরকা তৈরি করতে আসিনি। যারা বলছে তারা ভুল বলছে, তারা বুঝতে পারেনি, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, তারা একদিন বুঝবে ইনশাআল্লাহ। আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ৫৫ নম্বর ওয়াযাক্কির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের উপদেশ দাও, উপদেশ মুমিনদের কাজে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী কিতাবুল ঈমান অধ্যায় নম্বর ১ হাদিস নম্বর 139 যে আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে নসিহা, মানুষকে বলতে হবে। তো ঈমান সম্পর্কে জানে না, কালেমা সম্পর্কে জানে না, তো তাওহীদের রুবুবিয়্যাত সকলেই মানত, বিশ্বাস করত, কিন্তু তাওহীদের রুবুবিয়্যাতকে মানলে মুসলমান হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। তাওহীদের উলুহিয়াত মানে কি? সমস্ত আমার কাজ ইবাদত যা কিছু হচ্ছে একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এটার বাংলা অর্থ কি? হাত তুলবে, কেউ বলবেন না, ভাই বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান মুসলমান আল্লাহ ছাড়া সত্যিকার উপাসনা জানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, তুমি নামে লিখে দেন। তাই এটাই বললাম, কিন্তু আমরা ছোটরা জানতাম কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা বলতাম না। এটা সঠিক অর্থ না, সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মাবুদ কোটি কোটি মাবুদ আছে এখন, তো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা হচ্ছে কালেমা তাওহীদের বিশুদ্ধ ব্যাখ্যা। তো তাওহীদের ৩ প্রকার, ৩ নম্বর হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগান, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রাজ্জাক, আল্লাহ গফুর গফফার, আছে না, আল্লাহ মুহাইমিন মুতাকাব্বির, আল্লাহ যে সমস্ত আল্লাহর অসংখ্য নাম আছে। আল্লাহর কত নাম আছে কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন 99টা নাম। এই 99টা নাম আছে, এছাড়া কত নাম আছে এটা আল্লাহই ভালো জানেন। এটা আল্লাহর সম্পূর্ণ গুণবাচক নাম আছে, কয়েকটা নাম আল্লাহ প্রকাশ করেছেন, বাকিগুলো প্রকাশ করেননি। তো এই যে নামগুলো আছে আসমা ও সিফাত, এটাকে বলা হয়, অর্থাৎ এই নামের মধ্যে আল্লাহর একাত্মবাদ প্রকাশ হয়। তার মানে রিজিক দাতা কে? এই জন্য শুধু কাউরির নাম রাজ্জাক ডাকা যাবে না, আব্দুর রাজ্জাক। শুধু কাউরির নাম রহমান ডাকা যাবে না, আব্দুর রহমান। ঠিক আছে, এইভাবে নাম রাখতে হবে। এটা হচ্ছে তাওহীদ আসমা সিফাত। তো এই তাওহীদ নিয়ে বক্তব্য দিলে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। বিজ্ঞ লামাইতে অনেক কিতাব আছে, এখানে একটা বই আছে যে আপনার এই বইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে তাওহীদের আপনার হচ্ছে মূল নীতিমালা কি কি। বইটা ইনশাআল্লাহ এখানে দিয়ে যাবো, পড়বেন, বুঝতে পারবেন বিস্তারিত। তাহলে খুব পয়েন্টগুলো খালি বলে চলে যাচ্ছে, সময় নেই। তো এইভাবে হচ্ছে তাওহীদ হচ্ছে এই 3 প্রকার। তো তাওহীদ যদি আপনার মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার মধ্যে শিরক থাকবে না, আর যদি আপনার মধ্যে শিরক থাকে তাহলে আপনার মধ্যে তাওহীদ থাকবে। দুটো একসাথে থাকতে পারে না, দুটো একসাথে থাকতে পারে না। তো এই জন্যই আমাদেরকে কি করতে হবে? ঈমানের মেহনত করতে হবে, ঈমানটাকে বিশুদ্ধ করা খুব জরুরি। এই মসজিদটা যখন তৈরি করা হয়েছে, ফাউন্ডেশনটা খুব মজবুত দেওয়া হয়েছে না ভাই? এখনই আমাকে বললেন যে আমাদের প্রতিনিধি ভাই যে আমরা আলহামদুলিল্লাহ মেহনত করে আমরা খুব মজবুত ফাউন্ডেশন, যাতে করে ভবিষ্যতে আমরা আরো 2 তলা 3 তলা করতে পারি। কেন দিয়েছে? মজবুত ফাউন্ডেশনের উপরে বিল্ডিংটা হবে। তো ঠিক এটার সাথে আমাদের আকীদার সম্পর্ক হচ্ছে কেমন, দেখেন যে ঈমানের কেমন সম্পর্ক। ওই ফাউন্ডেশন যেটা হচ্ছে এটা হচ্ছে ঈমান। ফাউন্ডেশনটা কি? ঈমান। ফাউন্ডেশনের যে পিলার যেগুলো আছে এগুলো হচ্ছে কি? আকীদা। পিলারগুলো কি? আকীদা। এই ছাদটা কি? এই ছাদটা হচ্ছে আমল। 3টে জিনিস বুঝবেন, ঈমান, আকীদা এবং আমল। তাহলে ঈমান যত মজবুত হবে আকীদা তত মজবুত হবে। ঈমান যত মজবুত হবে কি হবে? আকীদা তত মজবুত হবে। আর আকীদা যত মজবুত হবে আমল তত মজবুত হবে, আমলটা সলিড হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে কোনো জায়গায় বলেননি তোমরা একাধিক আমলের সাথে জান্নাত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অবশ্যই আমল ওয়া সালিহা আন্না লাহুম জান্নাত। হে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা আমলটাকে সলিড করো,
আমলটা সলে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে রেখেছি। তো আমলে সলে করতে গেলে কি করতে হবে এটা আমাদের জানতে হবে। আমলে সলে মানে ভালো কাজ। তো ভালো কাজ যদি হয় তাহলে আবু জেহেল আপনার হচ্ছে তারা ওই তখনকার দিনে হাজিদেরকে পানি খাওয়াতো, তারপরে হাজিদের থাকার ব্যবস্থা করে দিত। হাজিদেরকে পানি খাওয়ার কত সব রাসূল বলছেন আহসান সাদাকা ফি পানি খাওয়ানো খুব উত্তম সাদাকা। কাউকে পানি পান করা, এক গ্লাস খালি পানি পান করেছেন কাউকে, খুব সাদাকা, উত্তম সাদাকা। তাহলে আপনি রাস্তা দিয়ে অনেক অমুসলিম আছে ভালো কাজ করেন না? আপনি গরমে ঘেমে যাচ্ছেন, সাইকেল চালিয়ে যাচ্ছেন, দাঁড় নিয়ে যাচ্ছেন, ঘেমে গেছেন, একটা ভাই কষ্ট দেখে তাড়াতাড়ি ফ্রিজ থেকে এক বোতল পানি কিনে, বিসলারি পানি কিনে আপনাকে দিয়ে দিন, ভালো কাজ করলো না? তাহলে ওই ভালো কাজটা কি সলে হবে, সলে আমল হবে? সলে আমলের জন্য, আমলে সলে হওয়ার জন্য দুটো শর্ত নোট করবেন। আমলে সলে হওয়ার জন্য দুটো শর্ত। এক নম্বর হচ্ছে কীর্তন তাওহীদ, অর্থাৎ মুখলিস, আল্লাহর সন্তুষ্টি রাখতে হবে। যে কাজটা করছি এই কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। দুই নম্বর তরিকায়ে মুহাম্মাদি, অন্য কোনো তরিকা নেই। পৃথিবীতে কোটি কোটি তরিকা আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত তরিকা হচ্ছে বাতিল হয়ে যাবে। একটা তরিকায় হচ্ছে সঠিক তরিকা, সেটা হচ্ছে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি, যে নিদর্শন, যে নীতিমালা দিয়ে গেছেন সেই তরিকার উপর থাকতে হবে। আমরা সলের জন্য দুটো শর্ত, একটা হচ্ছে কোরআন অর্থাৎ আল্লাহ সুবহানাহু নির্দেশনা, আল্লাহর সন্তুষ্টি, দুই নম্বর তরিকায়ে মুহাম্মদ। তাহলে এটা আমলে সলে হবে। আমলে সলে হলে আমরা বলি না এই মানুষটার আমলের সমস্যা আছে, তো এই আমলের সমস্যা, ও জোরে আমিন করে না, জোরে আমিন বলে না, রফেলারিন করে না, পায়ে পা মিলায় না, এগুলো আমরা বলে থাকি। এগুলো পরিবর্তন করে সমাজ পরিবর্তন করা যাবে না, ভালো করে বুঝবেন। জোরে আমিন বলি বা রফেলারিন করে জোরে জোরে করে এগুলো করে হবে না। আগে তাকে বোঝাতে হবে বিশুদ্ধ ঈমান কি জিনিস, তাওহীদ কি জিনিস, তখন সে অটোমেটিক পরিবর্তন হবে। ঈমান বিশুদ্ধ হলে আমল বিশুদ্ধ হবে, এটা গ্যারান্টি। কিন্তু আমল বিশুদ্ধ হলে ঈমান বিশুদ্ধ হবে, এটা কোনো গ্যারান্টি নেই। ঈমান বিশুদ্ধ হলে আমল বিশুদ্ধ হবে, আকীদা বিশুদ্ধ হবে, এটা 100% সত্য। কিন্তু আমল ঠিক করে যে ঈমান আপনার বিশুদ্ধ হবে, এটা কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমাদের কিসের মেহনত করতে হবে? আমাদের ঈমানের বিশুদ্ধ করতে হবে, যাতে করে ঈমানটা কি হবে, ঈমান তাওহীদবাদ ঈমান হতে হবে, শিরক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত, বেদাত মুক্ত ঈমান চাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদবাদী ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমার মূল আলোচনায় চলে আসি। আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে সুন্নত এবং বেদাতের তারতম্য। মানুষ জীবনে সময়কে অপচয় করে। মানুষের জীবনের অপর নাম এক হচ্ছে সময়। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে একটু কোরআনে আয়াত নাযিল করেছেন। আয়াতটা আপনারা জানেন, ওয়াল আসরি, আল্লাহ সুবহানাহু সময়ের কসম খাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, দেখেন আমল সালেহ এসেছে, যারা ভালো কাজ করে, নেক কাজ করে, সৎ আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হককে, হক কথা বলে, হকের উপর চলে, হকের দাওয়াত দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবর ধৈর্য ধারণ করে। তাহলে চারটে শর্ত এখানে এই আয়াতের মধ্যে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর মানুষ তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত, সময়ের কসম করে আমি বলছি তোমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয়, যারা এক নম্বর, যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, হক কথা বলেছে, হকের দাওয়াত দিয়েছে, হক প্রচার করেছে, নিজের মধ্যে হক প্রতিষ্ঠিত করেছে, পরিবারের মধ্যে করেছে, সমাজের মধ্যে করেছে, চার নম্বর সবর করেছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখছেন, এবং আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় আয়ু হবে 60 বছর থেকে 80 বছর, একটা অ্যাপ্রক্স, ঠিক আছে, মানে 60, 70, 80 গড় আয়ু। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে বলছেন যে মানুষ কেমন সময় অপচয় করে। কেউ যদি 60 বছর সময় পায় তাহলে তার পুরো জিন্দেগিটা সে মনে হয় একদিন অথবা এই 1 মাস অথবা তার থেকেও কম সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। ভালো বুঝবেন, একদিন 1 মাস অথবা 1 মাসের কম সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এর মানে আমি এখানে আপনাকে এটা বোঝাতে চাইনি
যে আপনি সমস্ত সময়টাই আল্লাহর রাস্তায় ব্যয় করেন। হ্যাঁ, পদ্ধতি যদি আপনি জানেন আপনার পুরো সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যাবে, দুনিয়া বা আখিরাত হবে। পদ্ধতিটা ভুল করি আমরা, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এই জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আপনি জানেন আলু চাষ করা ইবাদত, জানেন না? জানেন না? ধান চাষ করা ইবাদত, সাইকেল চালানো ইবাদত। দলিল কি বললেন তো আপনি? আলু চাষ করে ইবাদত, দলিল দেন। দলিল ছাড়া তো চলবে না, ঠিক কি না? দলিল তো অবশ্যই লাগবে। বলে হাত বলে হবে কত সহায়ক সত্যবাদী হলে ইমানদারগণ তোমরা দলিল ভিত্তিক আলোচনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো আমাদের কতটুকু দলিল দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী প্রত্যেকটা কিতাবের ঈমান অধ্যায় 1 নম্বর হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনান, নাসাই যত হাদিস আছে, যে প্রত্যেকটা নিয়ত নির্ভর করে, প্রত্যেকটা আমল নির্ভর করে তার নিয়তের উপর। তো আপনি যদি বিসমিল্লাহ বলে আলুর বীজটা রোপণ করেন তো এটা আপনার ইবাদত হবে না? হবে না? আপনি যদি সাইকেল চালাচ্ছেন প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করছেন, হবে না? হবে না? বাইক চালাচ্ছেন স্টার্ট দিচ্ছেন বিসমিল্লাহ বলে, হবে না? হবে না? ইবাদত সব ইবাদত হয়ে যাবে। আপনি জানেন স্ত্রী সহবাস করা ইবাদত? অবশ্যই। হাদিস বুখারী, মুসলিম মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন সাহাবায়ে কেরামদের সাথে যে স্ত্রী সহবাস করা ইবাদত, তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়? একটা স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে উপভোগ করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, এটাই ইবাদত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ওটা স্ত্রী নামে অন্য কোনো মেয়ে হতো, যদি টুম্পা সোম্পা ঝুম্পা হতো, কি হতো? গুনাহ হতো না? হতো না? তাহলে ওটা যদি গুনাহ হয় এটা কেন সওয়াব হবে না? তাহলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর সাথে সওয়াব, এটাই ইবাদত। তাহলে পৃথিবীর বৈষম্য, একটা বৈষম্য জিন্দেগি, এটাও ইবাদতের মধ্যে কেটে যায়। তো মানুষ সময় নষ্ট করে বলছে কেমন ভাবে, যে আমরা দেখেন আজকে মনে করেন সকাল থেকে ফজর থেকে রাতে শোয়া পর্যন্ত আপনি একটু চিন্তা করে দেখবেন তো কতক্ষণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সঠিক রাস্তায় আমরা সময় ব্যয় করেছি, মানে চিন্তাধারা, ফিকির আমরা করেছি। ফজরের সালাত, জোহর, আসর, মাগরিব, আজকে আমাদের একটু সময় আমরা সময় দিচ্ছি না? জুম্মার আগে এসেছি, 11টায় এসেছি, জুম্মা শুনেছি, এখনো বসে আছি, আবার মাগরিব আজকে একটু সময় দিলাম, জুম্মার দিনে একটু বেশি সময় দিলাম, বাকি কালকে তো দিন, বৃহস্পতিবার তো দিন, আগামীকাল হয়তো আমাদের দিতে পারবো না, তাই না? তার মানে আপনি হিসেব করে দেখবেন। এই জন্য বলছে যে আমরা এই 60 বছরের জিন্দগিটার মধ্যে 1 মাস আমরা কি করি, তাহলে বাকি সময়গুলো কি করি? নষ্ট। মানুষ সময়কে নষ্ট করে। তাই মানুষের জীবন দুটো ভাগে বিভক্ত, মানুষের জীবন দুটো ভাগে, ভালো করে বুঝবেন। মোবাইল পরে 5টা বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বেদাত এবং সুন্নতের বিষয় ছাড়া পরবর্তীতে আমি আশা করবো আপনাদের মধ্যে কোনোদিন প্রশ্ন থাকবে না যে এটা বেদাত না এটা সুন্নাত বা এটা বেদাত কাকে বলে। খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনার এবং মানার তৌফিক দান করুন। এখানে আরেকটা কথা বলতে আমরা অনেকে একটা দোয়া করি, দেখবেন বেশি বেশি করি, আল্লাহ তুমি আমাদেরকে জানা মানার থেকে বেশি বেশি করে জানার তৌফিক দান করো, একটা বলি না কি, যে আমাদেরকে জানার থেকে মানার তৌফিক দান করো, বলি না? এই দোয়াটা আমিও করেছি, কিন্তু এই দোয়াটা সত্যি ভুল। কেন বলতে দেখি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মানুষ আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, আগে জানতে হবে পরে মানতে হবে। কি করতে হবে? আগে জানা পরে মানা। তাহলে আমাদের জানার থেকে মানা তুমি দান করো, এটা মিথ্যা। আমরা এটা একদম, আমি নিজে পড়েছি, মসজিদে বসে বলছি, আমি নিজে পড়ছি এই দোয়া করতে, কিন্তু জানতাম না। এইভাবে মানুষের জীবন পরিবর্তন। তো মানুষের জীবন হচ্ছে দুটো ভাগে। যেমন মানুষ যখন সালাতে থাকে তখন একটা জিন্দগি, মানুষ যখন হজ করতে যায় তখন একটা জিন্দগি, মানুষ যখন আপনার হচ্ছে মনে করেন সিয়াম পালন করে তখন একটা জিন্দগি, আবার আপনি ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে যখন বেরিয়ে যাচ্ছেন তখন ওটা একটা জীবন, ওটার নাম কি? দুনিয়া। তার মানে যখন আপনি ইবাদতের মধ্যে থাকছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই ইবাদতগুলো করতে যখন এই সালাতের মধ্যে আছেন তখন আপনি কোন জগতে আছেন? ইবাদতের জগতে। এটা কোন জগৎ?
ইবাদতের জন্য। আচ্ছা, যখন এই মনে করেন আজকে মজলিসে বসে আছেন, এটা একটা ইবাদতের জন্য। এই যে আপনারা শুনছেন এবং আমরা যে বলছি আল্লাহ পাক তৌফিক দিয়েছে এই বলা, এটাও একটা ইবাদত হবে ইনশাআল্লাহ, যদি আমাদের ইখলাস থাকে। এটা কি হবে? এটা একটা ইবাদত, এটাও সব হচ্ছে। এসব কোনো মুসলিম আহমেদের হাদিস শুনে নেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যেখানে দ্বীনি আলোচনা হয় এটা হচ্ছে জান্নাতের বাগিচা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে উল্লেখ করে ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, যেটা তাবলীগী নেশাব এবং আমাদের তাবলীগ ভাইদের এটা বায়ান করে থাকেন, দেখবেন যারা তাবলীগে গেছেন, চিল্লায় গেছেন, এটা জানেন। আমি চিল্লা করেছি, আমি জানি, এটা বায়ানটা আমরা করতাম খাজা আমার মাঝে থেকে, যে এটাকে ফেরেশতারা জিজ্ঞাসা করা হয় কোথা থেকে আসছো, আল্লাহ তো জানেন না, তারপরে বলে যে আমরা ওই মসজিদ থেকে আসছি। তখন বলে তারা কি চায়, এটা বিস্তারিত হাদিস। তখন বলে তারা জান্নাত চায়। আল্লাহ তখন তাদেরকে সাক্ষী রেখে বলেন, তোমরা সাক্ষী রাখো, তাদের গুনাহ ক্ষমা করো, তাদের জান্নাত আমি দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, এটা হাদিস সহিহ, মুসনাদ আহমদ হাদিস, খুব তারা গুরুত্বপূর্ণ। যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহ আলোচনা হয়, এটা একটা জান্নাতের বাগিচা। এবং তারপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মসজিদ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করি, যে অনেক মানুষ ভুল করে, মাদ্রাসা কার ঘর? কে বলতে পারে? ভুল প্রশ্ন। শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর। এটাই তো বললাম যে কত ভুল জেনে নেন। মাদ্রাসাও যে আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর। আমরা এতদিন জেনে এসেছি মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। না, মিথ্যে কথা। মসজিদুল নববী, এটা হচ্ছে মসজিদুল নববী যেখানে মদিনায় আছে, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা কবর আছে, ওটাকে মসজিদুল নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বলা হয়। বাকি পৃথিবীতে যত আছে সমস্ত আল্লাহর ঘর, ওটাও আল্লাহরই ঘর, কিন্তু ওটা নাম দেওয়া হয়েছে মসজিদুল নববী। বুঝতে পেরেছেন? তো মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহর ঘর, এটা জেনে রাখবেন। এটা ভুল কথা, এটা আমরাও জানতাম, পরবর্তীতে এটা সংশোধন করেছি। তো যাই বলছিলাম যে যখন আপনি দুনিয়ায় চলে গেলেন, মসজিদ থেকে যখন বার হয়ে গেলেন, এটা একটা দুনিয়ার জীবন। আচ্ছা, দুনিয়ার জীবনের দুটো মূলনীতি। দুনিয়ার জীবন কটা মূলনীতি? দুটো, হালাল এবং হারাম। আর ইবাদতের জিন্দেগিতে দুটো মূলনীতি, সুন্নাহ এবং বিদআত। ভালো করে বুঝবেন, বুঝতে পেরেছি? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ অল্প বিষয়ের মধ্যে দুনিয়ার জীবনে দুটো মূলনীতি, একটা হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের মূলনীতি হচ্ছে সুন্নাহ এবং হচ্ছে বিদআত। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ফরজ সালাতের পর সম্মানিত মোনাজাত হালাল না হারাম, এই প্রশ্নটা সঠিক হয়নি। এই প্রশ্নটা কি হওয়া দরকার ছিল? মাশাআল্লাহ। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন মদ খাওয়া সুন্নাত না বিদআত, প্রশ্নটা ঠিক হয়নি। প্রশ্নটা কি হওয়া দরকার ছিল? তাহলে মদ খাওয়া এটা কার সাথে সম্পর্ক? দুনিয়ার সাথে। দুনিয়ার সাথে মদ খাওয়াটা কার সাথে? সুদ খাওয়া কার সাথে? জিনা করা কার সাথে? আর ইবাদতের দুনিয়াতে এটা আলাদা। এই আপনার ফরজ সালাতের পর হাত তুলে মোনাজাত করা বা যে সমস্ত সবে বরাত বলেন, কুরখানি বা 40 বলেন, এগুলো হালাল হারাম, সুন্নাত না বিদআত, এটা জানতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার বলি, পৃথিবীতে যত খাবার আছে, সবই হালাল। সবই কি? ভালো করে বুঝবেন, পৃথিবীতে যত খাবার আছে সবই হালাল, শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করেছেন। পয়েন্ট নোট করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে যত খাবার আছে সমস্ত খাবারই হচ্ছে হালাল, ততটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করেছেন। হুরমাত আলাইকুম মাইতাতু ওয়া দামু ওয়া লাহমুল খিনজির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারাম করেছি কি? মৃত জিনিস, অদ্দাম রক্ত, প্রবাহিত রক্ত এবং খিনজির শুয়োরের বস্তু। ইন্নামা হারামা আলাইকুম, এটা আছে। তারপরে আপনার যে সূরা মায়দায় 92 নম্বর আয়াতে আপনার যে আয়াতটা কি আছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন লটারি। আইয়ো মাশাআল্লাহ, এটা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, এটা সূরা মায়দা আয়াত নম্বর। তো এই যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তো এখন আমি বললাম পৃথিবীতে যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত, এমনকি হাত্তা কিয়ামত পর্যন্ত যত খাবার দাবার তৈরি হবে, সমস্ত খাবারের মূলনীতি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেটা নির্দেশনা আছে, এইটাকে ফেলে আমাদের যাচাই করতে হবে এটা হালাল না হারাম।
বাকি সমস্ত খাওয়া হচ্ছে হালাল। বুঝতে পেরেছেন? ওই জন্য হালালের কোনো দলিল নেই। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আজকে এখানে মালিকপুর মসজিদে যে গোশতের বিরিয়ানি করা হচ্ছে, এই বিরিয়ানিটা আপনার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কিনা? আচ্ছা আপনি বলেন। তারপরে বার্গার, স্যান্ডউইচ, কেএফসি উন্নত হয়েছে না? এগুলো রাসূলুল্লাহর যুগে ছিল না? ছিল না? ছিল না। তাহলে এগুলো হালাল না হারাম? এগুলো বিদআত হয়েছে। আস্তে আস্তে একটা পয়েন্ট আসছে। তো আমি বলছি রাসূলুল্লাহ যে ওই জন্য বলছি আজকে খুব হাইলাইট পয়েন্ট আপনারা বুঝবেন যে এইগুলো ততটুকু হালাল, ততটুকু সমস্ত জিনিস হচ্ছে হালাল, ততটুকু হারাম যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন খাবারের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাবারের মধ্যে কি হারাম করেছেন? ব্যবসা হালাল, ব্যবসা হালাল, হালাল উপায়ের হারাম হয় না, কিন্তু ব্যবসার মধ্যে ধোঁকা দিয়ে ব্যবসাটা রাসূল হারাম করেছেন। মিথ্যে কথা বলে জিনিস বিক্রি করা এটা হারাম করেছেন। ঠিক আছে? তারপরে আপনার নাখরযুক্ত প্রাণী যারা আছে তাদের বস্তু খাওয়া হারাম করেছে। যে প্রাণী, যে মুরগি আবর্জনা খায় ওই মুরগির বস্তু খাওয়া হারাম। এটা মনে রাখবেন, আবর্জনা খায়, যেগুলো নোংরা জিনিস খায় ওর বস্তু খাওয়া কি হারাম। তার মানে পৃথিবীর সমস্ত খাদ্য হচ্ছে হালাল। এখন ভাত খাওয়ার হালাল, ভাত খাওয়া যে হালাল এর দলিল কেউ দিতে পারবে কোরআন হাদিস থেকে? কিন্তু হারাম হচ্ছে ততটুকু যতটুকু আল্লাহ রাসূল করেছেন যে এই জিনিসগুলো হারাম। কারণ অনেক জিনিস, অনেক খাবার আরো হয়তো উৎপত্তি হবে যেগুলো ছিল না, এগুলো হারাম। তাহলে হালাল এবং হারাম হওয়ার জন্য আমাদের দলিল প্রয়োজন। হারাম হওয়ার জন্য দলিল লাগবে, হালাল হওয়ার জন্য নয়। বুঝতে পেরেছি? হারাম হওয়ার জন্য দলিল যেতটুকু আল্লাহ এবং রাসূল হারাম করেছে। ঠিক ইবাদতের ক্ষেত্রে ভালো বলবেন, সমস্ত ইবাদত হচ্ছে বেদাত। ভালো বলবেন, ভালো বলবেন, সমস্ত ইবাদত কি? সমস্ত ইবাদত বেদাত। ততটুকু ইবাদত সুন্নাহ যতটুকু আল্লাহ এবং রাসূল করেছে। ভালো বুঝবেন, পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদত হচ্ছে বেদাত। ততটুকু সুন্নাহ যতটুকু আল্লাহ এবং রাসূলের নির্দেশনা আছে। বুঝতে পেরেছেন? কারণ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন। সমস্ত বেদাত, সমস্ত বেদাত কি? পথভ্রষ্টতা। পথভ্রষ্টতা ঠিকানা কি? জাহান্নাম। বুঝতে পেরেছেন? তাহলে ইবাদতের ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দেখিয়ে দিয়েছেন, ততটুকু হচ্ছে সুন্নাহ। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। তো রাসূলের দায়িত্ব কি ছিল? বার্তা পৌঁছে দেয়া। বার্তা পৌঁছে, বাল্লিগ। এই যে তাবলীগ যে এসেছে না, তাবলীগের মূল আদর্শ হচ্ছে বাল্লিগ। বাল্লিগ মানে কি? প্রচার করা। বাল্লিগ ওয়ালিম বলা হয়। আছে না বুখারী হাদিস 6507 নম্বর হাদিস। একটা আয়াত জানলে অপরের কাছে পৌঁছে দাও, একটা আয়াত জানলে অপরের ভাইয়ের কাছে পৌঁছে দাও, এটা হচ্ছে সেই বুখারী হাদিস। তাহলে আপনার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে যে পৃথিবীতে যে সমস্ত খারাপ কাজ আছে এগুলো থেকে নিষেধ করে যাবেন। ভালো করে বুঝবেন, রাসূলের দায়িত্ব, একজন নবী রাসূলের দায়িত্ব হচ্ছে পৃথিবীতে যত খারাপ কাজ আছে এগুলো থেকে নিষেধ করে যাবেন, আর যত ভালো কাজ আছে সেগুলো নিজে করে দেখিয়ে দিয়ে যাবেন। আর এমন কোন কাজ পৃথিবীর মানুষের জন্য থাকতে পারে না, এমন কোন পৃথিবীর মানুষের জন্য আমল থাকতে পারে না যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি বা দেখিয়ে যাননি। তাহলে এমন কোন যদি থাকে তাহলে তিনি নবী নন, তিনি রাসূলের দায়িত্ব পালন করেননি, তিনি খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। তাহলে এমন কোন জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি যেটা করা দরকার ছিল, এরকম যদি থাকে সে তিনি কি আমাদের খেয়াল করেছেন, দায়িত্ব পালন করেননি। ঠিক কিনা? বুঝতে পেরেছি? তাহলে এইবার বলুন, আপনার হুজুর সালাম ফিরাবার পর মুক্তাদির দিকে ঘুরিয়ে হঠাৎ করে হাত তুলে যে মোনাজাত করছে, এটাকে আপনার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল হচ্ছে হাদিস তো? হাদিস তো? আমি আপনাকে বালিপুর এই ট্রাস্টের মসজিদে দাঁড়িয়ে বলে যাচ্ছি, দারুল উলুম দেওবন্দ থেকে যত বড় মুফতি আসবে শুধু এই ইলমি মুনাকাশা, ইলমি মুনাজারা ফতোয়া আমি দিতে পারবো না, কিন্তু আমি প্রমাণ করে দেব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাব থেকে, ইমাম আবু হানিফা আপনার যত কিতাব আছে এবং তাদের যারা মাযহাবপন্থী তাদের কিতাব থেকে যে এই ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে করেননি, কোন ইমাম করেননি। আমি এর বলতে যেদিন বলবেন আমি আসবো, কুতুব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ইলমি মুনাকাশা দলিল প্রমাণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নাই, শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনার ছাত্র করেছেন, একটা দলিল দেবেন।
মারফু হাদিস দেবেন, সাহাবায়ে কেরাম থেকে দেবেন, তাবেঈন থেকে দেবেন, কিন্তু আমি প্রমাণ করে দেবো যে এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনার মতই, এটা অন্য জায়গায় ইবাদত। বুঝতে পেরেছেন? এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার কাছে কথা হচ্ছে, এমন কোন ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াহু মাকতুবিনা, যে ব্যক্তি নিজে থেকে কোনো কথা বললো যেটা আমি বলে যাইনি, সে তার বাসস্থান করলো জাহান্নাম। এ সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু সমস্ত মুসলিম তাদেরকে নসিহত করেছেন যে তিনটে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এক নম্বর কি? বাল্লু আলাইহি ওয়া গায়রা, যেটা আমার পক্ষ থেকে জানবে তোমরা মানুষদের কাছে ছড়িয়ে দেবে। যেটা আমার কাছ থেকে জানবে সেটা মানুষের কাছে ছড়িয়ে দেবে। দুই নম্বর কি? এই যে হাদিস বনি ইসরাঈলের কাহিনী তোমরা বেশি বেশি করে বলে মানুষের কাছে। বনি ইসরাঈলের কাহিনী আছে না? সূরা বনি ইসরাঈল 17 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা দিয়েছেন বনি ইসরাঈলরা কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই বনি ইসরাঈলকে আল্লাহ কেন ধ্বংস করেছিলেন তার ঘটনা দিয়েছে। বনি ইসরাঈলের কাহিনী বলেন কোনো সমস্যা নেই, কিসসা কাহিনী কেন চলবে? হুজুর কেন নিজের কিসসা কাহিনী দিয়ে বলে সময় নষ্ট করবে? বনি ইসরাঈল বলো, ফালতু কাহিনী বলো না। তিন নম্বর কি? তোমরা নিজে থেকে কোনো কথা বলো না, যে কথা আমি বলে যাইনি, তোমরা নিজের ঠিকানা বা জাহান্নাম করবে। হাদিস বুখারী মুসলিম, বুখারী কিতাবুল ঈমান 108, 109, 110, 1291 একাধিক হাদিস আছে। তাহলে কোন ইবাদত, কোন কাজ, সেটা পরিপূর্ণভাবে ইবাদত হিসেবে তখনই হবে যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। মা আতাকুম রাসূল ফাকুম, সূরা হাসর 7 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল তোমাদের যেটা দেয় সেটা গ্রহণ করো। আপনার হুজুর বলেছে, তিনি বলেছে, এই বলেছে, এটা কোনো দলিল হবে না। তখনই এটা ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন। এখন আপনি যদি বলতে চান যে এটা করা এটা ইবাদত, আচ্ছা আমি আরেকটা কথা বলি, জুম্মার সালাত কয় রাকাত? 2 রাকাত। এখন বলেন যদি মনে করেন মক্কা, মদিনা, সৌদি আরব, কুয়েত, কাতার, সারা পৃথিবী দেওবন্দ যত মাদ্রাসা আছে সমস্ত উলামায়ে কেরাম ইজমা করলেন যে আমরা এই 2021 সাল থেকে আগামী ফেব্রুয়ারি মাসে জুম্মার সালাত 4 রাকাত করব, আর 2 রাকাত করব না, এটা হবে? ইজমা করেছে সারা পৃথিবীর উলামায়ে কেরাম, সৌদি আরব, কুয়েত, কাতার যত আছে সবাই ইজমা করে দিতে হবে। সালাত তো ভালো জিনিস। সালাত কি জিনিস? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সালাত কেমন জিনিস একটু কথা শুনে নেন। সারা আলাইহিস সালাম ঘটনা জানেন না? জানেন? সারা আলাইহিস সালাম কে ছিলেন? মাশাআল্লাহ। তো তিনি ঘটনা জানেন না? জানেন না? যখন সারা আলাইহিস সালামকে যখন জালিম বাদশা ডেকে পাঠালেন, যখন জালিম বাদশার সঙ্গে সারা আলাইহিস সালাম গেলেন, তখন সারা আলাইহিস সালামকে উপভোগ করার জন্য, তার সাথে ছিনা করার জন্য জালিম বাদশা কি করছে? ডাকছে তাকে। তখন সারা আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি বললেন দাঁড়া, আমি 2 রাকাত ওযু করব, 2 রাকাত সালাত আদায় করব। সারা আলাইহিস সালাম কি বলেন? সারা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, ও আল্লাহ তুমি আমার একমাত্র রব, তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছো, তুমি আমার হেফাজতকারী। সারা আলাইহিস সালাম দোয়া করছেন। আর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে তোমার নবী হিসেবে মেনে নিয়েছি। কখনো বলেননি যে ইব্রাহিম সালামকে আমার স্বামী। তিনি কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমার স্বামী বলেননি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তোমার নবী আমি মেনে নিয়েছি। ও আল্লাহ তুমি জানো আমার এই লজ্জাস্থান আমার স্বামী ছাড়া পৃথিবীর কোন মানুষ আর কোনদিন দেখিনি। তুমি আমার রব, তোমার কাছে সাহায্য চাইছি আল্লাহ, এই রকম মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো। এই দোয়া শেষ হতে না হতে জালিম বাদশা অজ্ঞান হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ যখনই তোমরা বিপদে পড়বে, যখনই আপনি বিপদে পড়েছেন হতাশ না হয়ে, আমরা কি করে বিপদে পড়ে গেলে নামাজ পড়ো, আরে নামাজ কি বলবো জানো? আলু কিনা চলে 1600 টাকা বস্তা, 500 টাকা যেমন মাথা ঘাম নিয়ে চিন্তা করে নামাজের জন্য বলছো, নামাজ কি বলো? তুমি যা বকবক করো, মাথা নামাজ একটু মাঝে দিতে টেনশনের মধ্যে আছে। মুনাফিকি লক্ষণ, এটা ইমানদারের লক্ষণ। বিপদ আসবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এটা তো মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে দিয়েছি, ইন্না লিল্লাহ। এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয়। হোঁচট খেয়েছে ইন্না লিল্লাহ, ধানে লস হয়েছে ইন্না লিল্লাহ, ফসল পড়ে গেছে ইন্না লিল্লাহ, যে কোনো ক্ষতি হয়েছে আমরা ইন্না লিল্লাহ, হাত থেকে জিনিস পড়ে গেছে ইন্না লিল্লাহ, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে ইন্না লিল্লাহ। এটা করতে হবে, এটা একটা দোয়া, এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয়। তো এইটা হচ্ছে সবর।
যে তিনি কি করলেন, সবর করলেন দুরিকা সালাত আদায়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষকে, যখন তোমরা বিপদে পড়বে আপনি ওযু করবেন, দুরিকা সালাত আদায় করো, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে আল্লাহ দেবে না, কারণ ইমানি শক্তি নেই। আল্লাহ তুমি আমার রব, তোমাকে দিতেই হবে, তোমার কাছ থেকে নেব। আমার টাকার দরকার, আল্লাহ তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে চাইবে, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে। তোমরা চাইতে পারি না, আমরা মানুষের কাছে চাই, মানুষের কাছে একবার চাইবেন, দুবার তিনবার চাইলে রাগ করবে, রাগ করবেই করবে। 3 দিন আপনি তার কারবার করে আপনি চাইবেন, চতুর্থ দিনে মোবাইল সুইচ অফ করে দেবে, আর আপনার সাথে কথা বলবে, আপনি ওখানে আছেন, ঘুরে দিতে চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন আমাদের রব, এই রবকে আমরা চিনতে পারি না। এই রবের কাছে যত চাইবেন তত দেবে, না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে। বুঝতে পারছেন? তো এখন তাহলে আপনি বলেন যে এই যে সুন্নত এবং বেদাত, সুন্নত হচ্ছে ততটুকু, কি বললাম বলেন দেখে একবার, কতটুকু মাসাল্লাহ বলেন, যতটুকু আল্লাহ রাসূল আল্লাহ আতিউল্লাহ রাসূল, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান যে শুধু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে করে দেখিয়ে গেছেন, অতটুকুই আমাদের করতে হবে। এর বাইরে যতই আপনার মন চায় ভালো। আচ্ছা আপনি বলেন মাগরিবের সালাত 3 দিন, আপনি যদি বলেন না আমি আজকে খুশি হয়েছি, হ্যাঁ আলু খুব ভালো লাভ পেয়েছি, 500 টাকা আলু কিনেছিল, 1700 বিক্রি করে যাবে, 4 টাকা আল্লাহ করে দেবে, 1 টাকা বেশি করে ভালো কোন করবে? কখনো না। এগুলো বাড়াবাড়ি বাদ হয়ে যাবে। তাহলে ততটুকুই ইবাদত হচ্ছে, ততটুকুই করতে হবে। এটার নাম হচ্ছে সুন্নাহ। আর বেদাত তখনই হয়ে যাবে যেটা, যে ইবাদতটাই আপনি করেন, এক কথা বুঝবেন, যেটা আপনি সওয়াবের উদ্দেশ্যে করতে যাচ্ছেন, আল্লাহর জন্য, ভালো বুঝবেন, আল্লাহর জন্য করতে যাচ্ছেন কিন্তু সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু তরিকায়ে মুহাম্মদী ছাড়া, এটাই হচ্ছে বেদাত। বেদাতের সংজ্ঞা হচ্ছে এটা। তো এখন যেটা প্রশ্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইক ছিল, আজ মোবাইলের ব্যবসা, তারপরে এই মোবাইল, এখন অনেক ধরনের অনলাইনে বিজনেস আছে না, ফ্লিপকার্টে আমাদের করে ব্যবসা মুসলমানের ছিল, তো এগুলো হালাল না হারাম? এগুলো তখনই হারাম হবে যদি এর মধ্যে ধোঁকাবাজি আসে। যেমন এখন অনেক দেখবেন মাল্টিমিডিয়া বিজনেস হচ্ছে না, চিটিংবাজি বিজনেস, 5 জনকে জয়েন করে, 6 জনকে জয়েন করে না, এগুলো হচ্ছে হারাম। তার কারণ কি? এগুলো ধোঁকাবাজি। মুসনাদ আহমদ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। তাহলে এমন কোন ব্যবসা যেগুলো ধোঁকা দেবে, সেই ব্যবসা ইসলামে কি জায়েজ নয়। তাহলে এই মোবাইলের ব্যবসা, রিচার্জের ব্যবসা, বিভিন্ন যেসব ব্যবসা আছে, এগুলো সব ছিল, এগুলো হারাম। হারাম তখনই হবে যতটুকু আল্লাহ এবং রাসূল হারাম করেছেন। মূলনীতি আমাদেরকে জানতে হবে। ঠিক ইবাদতের ক্ষেত্রে যে মনে করেন এই মাইক বলেন, এগুলো এই মাইকে কথা বললে সব আল্লাহ বেশি লিখবেন, আর বিনা মাইক কথা বললে কম লিখবেন, এমন আছে? মাইকটা আমরা ব্যবহার করছি মানুষের কাছে আওয়াজটা পৌঁছানোর জন্য। মোবাইলটা আমরা ব্যবহার করেছি, এটা এখানে 100 জন দেখছে, আর ফেসবুকে দিলে হাজার হাজার কোটি কোটি মানুষ দেখবে, মানুষের কাছে সত্যটা পৌঁছাবে, এটার জন্য। এটা সবের উদ্দেশ্য না হয়, এটা মানুষের একটা প্রচার মাধ্যম, কোনো মাধ্যম বেদাত নয়। মসজিদে মুজাহিদ করে বেদাত নয়, মসজিদে মাইক ব্যবহার করে বেদাত নয়, প্লেন চাপা বেদাত নয়। আমাদেরকে বলে আপনি বড় বড় কথা বলছেন, আপনার প্লেন হয়ে যাচ্ছে, প্লেন বেদাত। প্লেন যে চাপছেন এর দলিল আপনি দেন, কথা বলেন। আমি তাকে বলি যে আপনি সব থেকে বড় বেদাত, রাসূলের জন্য আপনি ছিলেন না, আমি ছিলাম না, তাহলে আপনি তো বড় বেদাত বলেন না। আমি তাকে এই প্রশ্ন দিয়েছি, আর প্রশ্ন উত্তর দিতে পারেন। আপনি রাসূলের জন্য ছিলেন না, আমিও ছিলাম না, আপনি বড় বেদাত, আপনি ছিলেন নাকি? আপনার কথা যদি আপনার যুক্তি আছে যে রাসূলের যুগে যেটা ছিল না, সেটা এখন যত নবে আবিষ্কার সব যদি বেদাত থাকে, আপনি ছিলেন, আপনি তো বেদাত, আপনি মানটাই পুরো বেদাত, আপনি কি বেদাত শিখাচ্ছেন? তো এইগুলো ভুল বেদাত। বেদাতের সংজ্ঞা হচ্ছে যে যেটা আমরা ইবাদত হিসেবে করব, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি, এটা হচ্ছে বেদাত হয়ে যাবে। আর সুন্নাত এটাই হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেছেন, সেটা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান তাদুল্লু আলাইহি, পৃথিবীর মানুষকে বলেন, পৃথিবীর মানুষ তোমরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, তামাসসাকুম, শক্ত করে ধরো কিতাবুল্লাহ, যদি তোমরা দুটো জিনিসকে শক্ত করে ধরো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব অধ্যায় রচনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার অধ্যায়, দেখেন হাদিস আছে, তিনি একটা বাব রচনা করেছেন যারা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার জন্য। আপনি বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন না বলেননি? তাহলে সুন্নাহকে আঁকড়ে তামাসসাকুম, তোমরা শক্ত করে ধরো কিতাবুল্লাহ, কিতাবুস সুন্নাহ, আল্লাহর বিধানকে, আল্লাহর ওহীর বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে। তাহলে কিছু কিছু সুন্নাহ, এবার কিছু হয় রাগ হবে, কিছু মনে করবেন না, রাগ হলো, কিছু কিছু সুন্নাহ আমাদেরকে আঁকড়ে ধরে, ধরে না ধরে না, কিছু কিছু সুন্নাহ আমাদেরকে আঁকড়ে ধরে। যে জাতি যে সুন্নাহটা আমাদেরকে আঁকড়ে ধরে, যে জাতি সকালবেলা এই সুন্নাহকে যেতে শুনে ফেলে দেয়,
এই জাতি দোয়া করে জান্নাতে যাবে, এই জাতি কল্যাণ পাবে, কোশ্চিন কালেও সম্ভব নাকি মনে রাখবেন। যে জাতি সুন্নতকে চেঁচে ফেলে দেয়, যে জাতি সকালবেলা উঠে সুন্নতকে চেঁচে ফেলে দেয়, এই জাতি আল্লাহর কাছে দোয়া করে জান্নাতে যাবে আর আল্লাহর অনুগ্রহ পাবে, দয়া পাবে। এটা নিশ্চয়ই ধোঁকাবাজি, চিটিংবাজি, বুঝতে পারছেন, প্রতারণা। দাড়ি চাঁচতে পয়সা লাগে, দাড়ি কাটতে পয়সা লাগে না। আচ্ছা, দাড়ি কাটা সম্পর্কে যারা এখানে ইতিহাস পড়েছেন, যারা আর্টসের ছাত্র, তারা জানবেন ইতিহাস, বা ইসলামিক ইতিহাস পড়ে জানবেন যে আপনি জানেন আমাদের গর্ব ভারতবর্ষে মুসলিম ইতিহাস যদি পড়ে দেখেন, দাড়ি রাখার জন্য আমাদের পশ্চিমবাংলায় আহলে হাদিস আন্দোলনের যুবক নেতা শহীদ হয়েছিলেন। তার নাম কি বলতে পারবে? কে বলতে পারবে? দেখি, তার জন্য একটা পুরস্কার আছে। তার বাড়ি ছিল উত্তর 24 পরগনা, বলে দিলাম, মোহাম্মদ নিসার আলী। জানেন না? জানেন না? তখন ইংরেজদেরকে ট্যাক্স দিতে হতো দাড়ি রাখার জন্য। নিসার আলী নিজের জীবন দিয়েছেন, বলেছেন আমরা ট্যাক্স দেবো না, আমরা ট্যাক্স কি দেবো, আমরা দাড়ি রাখবো, তোমরা কেটে ফেললো, আমরা দাড়ি কাটবো না। সেই মোহাম্মদ নিসার আলী উত্তর 24 পরগনা ইতিহাস করে দেখেন, ইসলামিক ইতিহাস, ইসলামিক আহলে হাদিস আন্দোলনের প্রথম যুবক নেতা। তিনি দাড়ি রাখার জন্য ইংরেজদের কাছে শহীদ হয়েছেন। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, চিন্তা করে দেখেন যে সুন্নতটা আমাদেরকে আঁকড়ে ধরে। এবার দেখেন, ঈমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 ব্যক্তি এলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুখটা ঘুরিয়ে দিলেন, কথা বলছেন কোন দিকে? এই দিকে ঘুরিয়ে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটা ব্যক্তির দিকে তাকিয়ে কথা বলতেন না। এখানে এই বইয়ের লেখককে কে কে চেনেন? ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, চেনেন নিশ্চয়ই অনলাইনে। তো এই ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার একটা তেনার নীতি আছে কি জানেন? যারা জেনে রাখেন, তেনার রাজশাহীর একটা ছাত্র আমার সাথে কথা হয়। তো তিনি বলছেন যে আমরা স্যারের কাছে একদিন গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো স্যার আমাদের দিকে এইভাবে হ্যাট হয়ে তাকিয়ে কথা বলছেন। তো বলছেন, স্যার আপনি আমাদেরকে হ্যাট হয়ে কথা বলতে গেছেন, বলছে তোমাদের দিকে তাকালে আমার ভয় হয়। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, এটা সত্য ঘটনা, মিথ্যা বলছি মসজিদে দাঁড়িয়ে, ঠিক আছে? আমরা কেসা কাহিনী বলি না, আমরা যেটা বলি দলিলতে বলি। তো বলছেন আমি তোমাদের দিকে তাকাচ্ছি না, আমার ভয় হচ্ছে। বলছে, স্যার ভয় কিসের? আমরা তো আপনাকে ভয় করবো, আমরা ছাত্র, আপনি আমাদের উস্তাদ শিক্ষক, আমরা আপনাকে ভয় করবো, আমরা কি ভুল করে ফেলছি, আপনি আমাদের ভয় পাচ্ছেন? বলছে এই জন্য ভয় পাচ্ছি যে তোমরা এই যে দাড়ি চেঁচে এসেছো, তোমরা একটা মানে বিধানকে তোমরা কিভাবে মানে চেঁচে চলে ফেলে দিয়েছো, আর এই যে তোমাদের কোনো মানে ভয় নেই, তোমরা কত বড় সাহস, এই ভয় আমরা তোমাদের কাছে দেখে। সম্মানিত প্রাণগুলো ভাইরা, যারা দাড়ি চাচ্ছেন তাদেরকে কষ্ট নেবেন না। আল্লাহ সন্তুষ্টি বলছি, এই দাড়ি কাটার মধ্যে কোনো কল্যাণ নেই, বরঞ্চ আমার ক্ষতি আছে। এ বিষয়ে ইউটিউবে আমার একটা বক্তব্য দেওয়া আছে, দেখবেন যে দাড়ি রাখার গুণ কি। সেখানে আমি বিধর্মীদের কিতাব থেকে, ইহুদিদের কিতাব থেকে 14টা প্রমাণ দিয়েছি দাড়ি রাখলে কি আপনার উপকার আছে। একটা বলি যুবকদের জন্য, আপনার হচ্ছে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়, দাড়ি কাটলে যৌন ক্ষমতা কমে যায়, মনে রাখবেন। এটা সায়েন্স প্রমাণ করেছে, যে কথা মোহাম্মদ রাসূলুল্লাহ 14 সাল বলে গেছে, শুনেছেন? ইহুদিদের কিতাব থেকে প্রমাণিত। এইভাবে 14টা পয়েন্ট আমি সেখানে উল্লেখ করেছি, ইউটিউবে গিয়ে দেখবেন দাড়ি কাটার গাড়িটা কি আছে, এটা পেয়ে যাবেন। এই জন্য দাড়ি কাটেন। আপনি চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তাদের দিকে তাকালেন না, জীবিত থাকা অবস্থায় দাড়ি কাটা ব্যক্তি তাকালেন না, মরে যাওয়ার পর আপনার দিকে তাকাবেন, এটা কি গ্যারান্টি আছে? তাহলে আজকে যারা এখানে আছি, আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমরা দাড়ি কাটবো না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমি আগামী দিনে সেটা দেখতে পাই ইনশাআল্লাহ। আপনার জন্য একটা ভালো পুরস্কার থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মাশাআল্লাহ, কবুল করুন। রাগ করছেন না কেউ? আমি আপনাদের ছোট ভাইয়ের মতন, ঠিক আছে? এটা ভালোর জন্য, এটা আমাদের কল্যাণের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য বলছি। এমন করেন না যে হয়তো যারা দাড়ি কাটা বানাচ্ছে তারা হয়তো আমার গাড়ি পাংচার করে দেবেন, যদি বেরোতাম গাড়ি পাংচার করছি, এমন যেন না হয়। এটা কল্যাণের জন্য বলছি, বুঝতে পেরেছেন? কারণ দেখেন ইসলাম খুব সহজ, আমরা কঠিন করে ফেলেছি। আপনি বলেন দাড়ি কাটতে হলে 5 পয়সা খরচা হয় না, দাড়ি রাখতে 5 পয়সা খরচা, কাটতে হলে খরচা হয়। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এটাকে ছেড়ে দাও, এটাকে ছেড়ে দাও, গোপকে ছোট করো, এটা ছেড়ে দেওয়ার মতো কল্যাণ আছে। যে সুন্নাহ
আঁকড়ে ধরছে, আর সেটাকে আমরা চেঁচে ফেলে দিচ্ছি, আর আমরা তাহলে আবার কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ আশা করব? বলছে দাঁড়িয়ে কাজ করতে পারে এগুলো শয়তানি। আমার নামাজ না পড়লে কোনো ঈমান আছে, কথাটা দেখলে খুব পছন্দ করে। তুমি বলবার কথা বলছো? আমি তো নামাজ পড়ে মায়ের মাল মেরে খাই, আমি নামাজ না পড়লে কি আমি কারোর হক মেরে খাই না, বলে না? এগুলো কুফরি আকীদা, কুফরি ঈমান, শয়তানি। ফাসিকরা যারা দান চাইছে তারা ফাসিক, ফাসিক ভিতরে সারা পড়তে পারে। একান্তে যদি কোনো ইমাম না পারে তখন হয়ে যাবে, ভালো করে এটাও কথা বলে, বুঝলেন? আমার কাছে এখনো দাঁড়িয়ে রাখতে থাকে একজন প্রফেসরের কথা বলি, যিনি একটা কলেজের প্রফেসর, শুনবেন এদিকে, একটা যারা খেয়ে নিন আপনি। হজ করেছে, হজ করে দাঁড়িয়ে রেখেছে, তো দাঁড়িয়ে রেখে মসজিদে এসেছেন, এসে মসজিদ থেকে ইমাম সাহেব বলছে, খুব তো বলতেন যে দাঁড়িয়ে রাখেন, দাঁড়িয়ে রাখেন, আল্লাহ তৌফিক দিইনি তাই রাখতে পারিনি, আল্লাহর কত দিচ্ছে কেন দেবে, আল্লাহ তৌফিক দিয়ে আমি বলেছিলাম না আল্লাহ তৌফিক দেবে, দেখেন মাশাআল্লাহ রিটার্ন করলাম, টাকা পেলাম, হজে গেলাম, এবার দাঁড়িয়ে রেখেছি, বুঝতে পেরেছেন? বলছি তো আমাদের শেখ আইনুল হক হাক্কানী আব্দুল্লাহ দেশে চান গুরুগুরু আইনুল গেছেন তো সবাই, তাই না? মাশাআল্লাহ। উনি বলছেন, ওনার সাথে দেখা হচ্ছে, উনি বলছেন তখন ওই মাস্টারমশাইকে, প্রফেসরকে, যে আপনারা এই দাঁড় কোনো কাজে লাগবে না, এই দাঁড়িয়ে রেখেছেন এখন কাজে, এখন বুড়ো ভাব হয়ে গেছেন, এই দাঁড়িয়ে কাজে আসবে না। যখন আপনি যুবক ছিলেন, যখন আপনি কলেজের লেকচার ছিলেন, তখন যে আপনি দাঁড়িটা রেখে যদি কলেজে লেকচার দিতেন, কত ছেলে আপনাকে ফলো করতো? কত করতো না? একটা কলেজে যখন লেকচার দেয় প্রফেসর, তখন 200, 250, 150 ছাত্র থাকে, তার মধ্যে 50 জন মুসলিম থাকে, তো 50 জন ছেলে যখন শাইখ দাঁড়িয়ে রেখে লেকচার দিচ্ছে, তখন তাকে প্রভাবিত করতে না? যে তিনি একটা কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, সে দাঁড়িয়ে রেখেছে, তার মধ্যে আদর্শ আছে, নবীন আদর্শ আছে, কতটা উপকার হতো না? এখন বুড়ো মা হয়ে গেছে, এখন ঘরে বছর কেউ আপনাকে দেখবে না, কেউ আপনার দিকে ঘুরে থাকবে, আমাদের কি লাভ আছে? যখন রাখার কথা ছিল তখন আপনি রাখেননি। তো এই জন্য আমাদের কিছু মানুষের আকীদা আছে, শয়তান তাদের কাছে ওই নাজিল করেছে, এখন রাখবি না, বিয়ে করবি, ভালো মেয়ে পাবি না, দাঁড়িয়ে রাখবি। আর মনে রাখবেন, দাঁড়িয়ে দেখি যে মেয়ে চলে যাবে ও শয়তান, ইবলিসের বোন। যে মেয়ে দাঁড়িয়ে দেখে চলে যাবে ইবলিসের বোন, আর দাঁড়িয়ে দেখে যে মেয়ে আসবে এ হচ্ছে ইমানদার মেয়ে। তো দাঁড়িয়ে এখন রাখবি না, ভালো মেয়ে পাবে, এখন তুমি ইয়ং হতে হবে, স্মার্ট হতে হবে, একবারে কচি ছেলে সাজতে হবে, 35 বছর ছেলে দাঁড়িয়ে 16 বছর হবে, ইয়ং হতে পারবে না, বুড়ো হোক, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, বুড়ো যাবে, তখন দাঁড়িয়ে রাখবি, দাঁড়িয়ে বেড়ে যাবে তখন মসজিদে, তখন সারা তারিখ করে টুকটুক করবি, যেন শয়তান ওই নাজিল করছে 100 বছর বাঁচবে, কারো কোনো ঠিকানা আছে গর্ব বাঁচবো? তো এই ধরনের কুফরি আকীদা আমাদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ এবং তাওহীদবাদী আকীদা এবং তাওহীদবাদী ঈমান নিয়ে দুনিয়া থেকে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার যে জিনিসগুলো আমরা শুনলাম, বাস্তবে এগুলো যেন আমরা আমল করে তুলতে পারি। কারণ সাহেব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাও। দেখেন আপনারা যারা এখানে এসেছেন, এখানে শুনছেন শ্রোতা, কিন্তু ঘরে গিয়ে আপনারা এক একজন বক্তা হতে হবে। আপনার বউ বাচ্চাকে নিয়ে এখানে বসো, কাজ কাম খাওয়া দাওয়া করে বসে যাবেন 10 মিনিট, যে আজকে আমি এই মসজিদ থেকে এই কথাগুলো শুনে এলাম, এগুলো হুবহু বলবেন, হুবহু বলবেন। এটা আপনার জন্য দায়িত্ব, এটা আপনার জন্য ওয়াজিব, তার কারণ তারা বঞ্চিত হচ্ছে। এটা অবশ্যই প্রয়োজন। খালি আপনি শুনে যাবেন আর কোনো কাজ নেই, আর তাদেরকে এসে পৌঁছাবেন না, তারা কিভাবে জানবে? মহিলাদের মধ্যে তাওহীদ জ্ঞান নেই, যার জন্য তারা বেশি শিরকের সাথে লিপ্ত হয়ে যায়। একটা হাদিস মহিলাদের সম্পর্কে বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু
তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হাদিস বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি লা ইয়ানজুরুল্লাহু ইলাতাইন লা তাসকুলু যাওজা ওয়া লা তাসতাকানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষকে উল্লেখ করে দুই শ্রেণীর নারীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে তাকাবেন না যারা বিবাহ করেছেন আজকে আপনার ওয়াইফকে গিয়ে আপনার স্ত্রীকে হাদিসটা শুনিয়ে দেবেন বাংলাটা শুনলে আরবিটা বলতে পারবো দুই শ্রেণীর নারীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এখন বলুন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে হাসরের ময়দানে পবিত্র করবেন না তাদের দিকে তাকাবেন না তারা জান্নাতুল ফেরদাউস পাবে না কোথায় যাবে জাহান্নামে যাবে তাহলে দুই শ্রেণীর নারী লা তাসকুলু যাওজা এই স্বামী শুকরিয়া আদায় করে না ভালো উপায় করবেন যে স্বামী শুকরিয়া আদায় করে না ওয়াহিয়া লা তাসতারিয়াহু যে স্বামীকে নিজের জন্য বড় মনে করে না তোমার সাথে বিয়ে আমার জানটা চলে গেল ওর দেখেছো হ্যাঁ ওর বরটা কত ভালো ও কত কি কিনে দেয় ও যা মানে তাই সঙ্গে সঙ্গে যেটা করে সেটা কিনে দেয় আর তুমি আর কিনে দিতে পারো না এই যে নাশকরি তারপর স্বামী যেটা আছে সেটা সন্তুষ্ট হয় না আর তুমি আমাকে এই তো এই একটা সস্তা 5,000 টাকা বললে ওকে রেডমি আইওএস 6 প্রো দিয়ে দিয়েছে 22,000 টাকা ফোন দিয়েছে তুমি 6,000 টাকা ফোন দিয়েছো একটা ক্যামেরা ওর 5টা ক্যামেরা বলে না নাশকরি অভাব নাশকরি বিবি যাদের আছে এই সমস্ত নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনি তো আমরা যারা হাদিসের মধ্যে এসে অধিকাংশ নারী জাহান্নামে যাবে ওয়ালা কাসীরুন নিসা বেশিরভাগ নারী অধিকাংশ জাহান্নামে তার মধ্যে দুই শ্রেণীর নারী লা তাসকুলু যাওজা যে স্বামী শুকরিয়া আদায় করে না ওয়াহিয়া লা তাসতারিয়াহু যে স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনারা যারা বিবাহ হয়েছেন তারা স্ত্রীকে শুনিয়ে দেবেন যে যে স্বামী শুকরিয়া আদায় করে না আর যে স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না ওই দুই শ্রেণীর নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না তাদের পবিত্র করবেন না হাত্তা সে যদি হজ করে ওমরা করে তাহাজ্জুদ করে যতই পর্দা করে তারপরে সে জাহান্নামে যাবে আর তিন শ্রেণীর যুবকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না তিন শ্রেণীর যুবকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না তারা কারা প্রথম এক নম্বর ব্যক্তি যারা মিথ্যা কসমকে সামান বিক্রি করে এই যে হাদিস কাজামা মিথ্যা কথা বলে মিথ্যা কসমকে সামান বিক্রি করে আপনি এই মনে করেন কোন একটা জিনিস এটা আপনার বন্ধু এসে গেছে আপনি মোবাইলটা কিনেছেন 500 টাকা 5,000 টাকা 5,000 টাকা দাম কিনেছেন এখন মোবাইল তো 5,000 টাকা তো এখন আপনি বন্ধুত্ব বজায় রাখতে আপনি কাজে কি করলেন আল্লাহর কসম এটা জানিস তো 7,000 টাকা কিনেছি তোর তুই বলবো তোর কাছে লাভ করতে পারবো 7,000 টাকা দিস কিন্তু কাজ দামের 2,000 টাকা করছে মিথ্যা কসম কে বলেন জোর দিয়ে বলেন বন্ধু বিশ্বাস করে সত্যি তোমার বন্ধু এই যে আল্লাহর কসম প্রথম কথা হচ্ছে কসম কার নামে খেতে হবে সেই কি বলেছেন তাহলে কোন জিনিসের নামে কসম খাওয়া সন্তান নামে কসম খাওয়া এর নামে কসম খাওয়া পেট্রোল নামে কসম খাওয়া আলুর নামে কসম খাওয়া ধানের নামে কসম খাওয়া এক কথায় আল্লাহ ছাড়া যত পৃথিবীতে জন্তু আছে জীবজন্তু আছে কারোর নামে কসম খাওয়া সব শিক্ষার অন্তর্ভুক্ত বুঝতে পেরেছেন তো এই যে কসমকে যারা সামান বিক্রি করে বলছে ভাই চার গাড়ি আমার খুব ভালো কোনো সমস্যা নেই কসমকে বিক্রি করে দিলেন আর গাড়ি এখান থেকে 5 মিনিটের গাড়ি ইঞ্জিন সিজ হয়ে গেল এই যে মিথ্যে ধোঁকাবাজি রাসূল বলেছেন যে মানুষকে ধোঁকা দেয় সে জান্নাতে যাবে না তারপরে হাদিস হচ্ছে যারা মিথ্যে কসমকে সামান বিক্রি করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের ঠিকানা নিশ্চয়ই জানেন যে তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না 2 নম্বর কি যারা উপকার করে খোটা দেয় যারা কাউকে উপকার করে খোটা দেয় যে আপনি মনে করেন যাচ্ছেন এই রাস্তা দিয়ে দেখছেন যে আমাদের কুতুবউদ্দিন ভাই মনে করেন একটা ভ্যানে 10 বস্তা কিছু মাল চাপিয়েছে তো কি করলো কুতুবউদ্দিন ভাই আপনি হেল্প করলেন না তো টায়ার পাঁচ হয়ে গেছে সহায়তা করলেন তো এক সময় আপনার কোনো একটা প্রয়োজন পড়ছে কুতুবউদ্দিন ভাইয়ের কাছে এলেন যে হেল্প করেন কুতুবউদ্দিন ভাই তো কোনো পারলো না দিতে আপনি ফট করে আপনি কি করলেন ওই খোটাটা দিয়ে দিলেন যে আপনার কাছে এইটুকু যেতে পারবেন না ওই দিনকে কথা মনে আছে 3 মাস আগের কথা মনে আছে যেতে পারছিলেন না রাত 10টা বাজছিল টায়ার পাঞ্চার যাবে টায়ার সারিয়ে দিয়েছিলাম আর আজকে আমার উপকারটা করলেন না এইটুকু খালি খোটাটা ওনাকে শুনিয়ে দিলেন মানে ওই দিনের উপকারের কথাটা যদিও একটা সত্য ছিল উপকারটা খালি ওনাকে শুনিয়ে দিয়েছেন ওই শোনাবার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাবেন না তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না কিয়ামতের দিকে উপকার করে খোটা দেওয়া কত বড় অপরাধ তাহলে আমরা অনেক এভাবে উপকার করে থাকি আমার পরিবেশের মধ্যে ভাইয়ের মধ্যে বোনের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে আর কোনো কিছু একটা জিনিস কার কাছে একবার টাকা চাইছি দেই না ফট করে আমরা করে দিই তোমাকে আরম্ভ করেছিলাম তুমি দেখতে পেয়ে তোমার ছেলেকে পাঠিয়েছিলাম আচ্ছা তোমার বড় বড় কথা হয়েছে আমি ব্যবসা না দেখালে তুমি দাঁড়াতে পারতে ব্যবসাটা দেখিয়ে দিলাম আর তোমার চিনতে পারছো না এমন গাড়ি নিয়ে গেলে গাড়ির কাদা আমার জামায় লেগে গেল তুমি এখন আমাকে এভাবে চলে যাচ্ছ বলো না
এই সমস্ত উপকার করে কোটা দেওয়া আপনার সমস্ত আমল মাফ করে দেবে। এক নম্বর থেকে বললাম যে 3 নম্বর টাকনুর নিচে প্যান্ট পরা। আর একটা কথা বলি, টাকনুর নিচে প্যান্ট পরা অনেকে প্রশ্ন করে যে আমরা নামাজের সময় উঠাবো আর বাকি সময় ছেড়ে দেবো। সর্ব অবস্থায় হারাম। টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে তাদের ওই অংশটা জাহান্নামে আছে, মানে পা যদি জাহান্নামে যাবে শরীর ফুটে যাবে। আল্লাহ কি এটা বলেছেন নাকি যে ডান পাটা জান্নাতে দিয়ে দাও বাম পাটা পরে হবে, পুরো শরীরটা যাবে তো? তাহলে পাটা যদি আপনার জাহান্নামে জ্বলে তাহলে শরীরটা জাহান্নামে যাবে। তাহলে টাকুর নিচে কাপড় পরে, টাকুর নিচে কাপড় লুঙ্গি যাই পরে না কেন, টাকুর হচ্ছে অহংকারী ব্যক্তি, এটা হচ্ছে ওই অংশটা জাহান্নামে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 3 প্রকার ব্যক্তির দিকে তাকাবেন না। তো সময় শেষ, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সত্য আল্লাহ নবীর বিধানের উপর অটল থাকার এবং সত্যকে আহ্বান করার এবং সত্যের পথে পরিচালিত হওয়ার এবং সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। এবং আল্লাহ সমস্ত বাতিলপন্থী, সমস্ত বিভ্রান্ত দল, পৃথিবীতে যত দল আছে বিভ্রান্ত দল মত, এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আর দুনিয়া হচ্ছে ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া মানে উন্না, দুনিয়া হচ্ছে সবথেকে বড় হচ্ছে আপনার দুনিয়া জুবালা, দুনিয়া ডাস্টবিনের সমতুল্য করা হচ্ছে। দুনিয়া হচ্ছে একদম সার্কুল, পচা নর্দমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছে এই দুনিয়া। আর দুনিয়ার মায়ায় করে বসে আছি। গাড়ি, জমি, জায়গা, সম্পদ, সন্তান এগুলো আমার প্রিয় হয়ে গেছে, দিনকে আমরা প্রাধান্য দিই না। ফার্স্ট বেদাতের দিনকে প্রাধান্য দিতে হবে, দিনকে প্রাধান্য দিতে হবে, সমস্ত দেশকে বলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যকে অন্বেষণ করে সত্য পথে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয়ে বুখারীর হাদিস, যে ব্যক্তি চুলকে সাদা চুলকে আপনার হচ্ছে কালো করবে, কালো রং ছাড়া যে কোনো রং যায়, ভালো বলবেন, কালো রং ছাড়া যে কোনো রং যায়। আর কেউ যদি চুলকে কালো করে, সাদা চুলকে কেউ যদি কালো করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। তাহলে জান্নাতের ঘ্রাণ 1000 মাইল করতে পারে, তাহলে সে কি জাহান্নামে যাবে। এটা জায়েজ নয়। তবে আপনি ব্রাউন কালার করতে পারেন, লাল করতে পারেন, কারণ রাসূল নিজে বলেছেন সাদা দাড়ি থেকে তোমার এই দাড়ি সাদা আছে, তুমি এটাকে অন্য রঙে, কালো রং ছাড়া অন্য রঙে করো। অর্থাৎ কালো রং ছাড়া যে কোনো রং করা যাবে, কিন্তু কালো রং করা ইসলামে জায়েজ নয়। কালো রং ছাড়া ছেলে মেয়ে সবাই। আমার কাছে হচ্ছে যে লিকুইড জাতীয় জিনিস, যেমন গোদরেজ বলুন, গার্নিয়ার মানে যেসব ওই লিকুইড ছাড়া আপনি করবেন কি করে? এখন তো পদ্ধতি নেই, সব কেমিক্যাল, কিন্তু কালো রং ছাড়া করা যাবে না। কালো মানে কালো রং বাদ দিয়ে যে কোনো রং করতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন আপনার সন্দেহ থাকে যে ওই কালো রংটাই করলে আপনি মারা যাবেন বা ক্ষতি থাকবে, যদি বড় কথা করবেন না, সন্দেহ থাকলে তিরমিজি হাদিস যে বিষয়ে কোনো সন্দেহ থাকে সে বিষয়ে তুমি বর্জন করো। 2658 নম্বর হাদিস, তিরমিজি হাদিস। সন্দেহযুক্ত থেকে দূরে থাকবে যদি আপনার সন্দেহ হয়। তবে কালো রং ছাড়া যে কোনো রং করতে পারবেন, কালো রং করা জায়েজ নয়। মাইকে যখন আজান দেওয়া হয় তখন হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, তখন কি মাথাটাকে ঘোরাতে হবে নাকি এমনি সামান্য ইশারা করতে হবে? বলে বিলাল হাদিস থেকেও প্রমাণিত আছে, সামান্য করতে হবে। আবার কানে হাতে অনুসরণ করা হচ্ছে, আমি জরুরি নয়, কেউ ব্যবহার করে, এক কানে দিতে পারে, কোনো সমস্যা, কেউ হাত ছেড়ে দিতে পারে। আমাদের আরব দেশ মধ্যে তারা কানে হাত দেয় না, তারা এমনি দাঁড়িয়ে সামান্য ইশারা করা। বুঝতে পেরেছেন? আর আপনাদের আর একটা জিনিস বলে দিই, আপনাদের এই যে নামাজের যে তালিকাটা আছে, এই তালিকাটা বিশুদ্ধ নিয়ম হচ্ছে যখন ওয়াক্ত আসবে সেই ওয়াক্ত তালিকা থাকবে। বুঝতে পেরেছেন? তো আপনারা যারা কমিটি আছেন ওয়াক্তটা লিখবেন ফজর থেকে ইলা ইশা পর্যন্ত। মানে আপনার ফজর 5:26, জোহর 11:56, আপনার আসর 2:58, 2:58 লিখতে হবে। 2:58 কে 259, 1 মিনিট বাড়িয়ে লেখা যাবে না। ওয়াক্ত এই আজান দিতে হবে, 1 মিনিটে ভুল করা যাবে না। আপনি জমা 15 মিনিট 20 মিনিট দেরি করে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে বিশুদ্ধ মত। আমাদের বেশিরভাগ এগুলো সব ভুল করা আছে, এটাও ভুল আছে, এগুলো চলবে না। শরীয়তের বিধান হচ্ছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা 33 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্দিষ্ট সময়ে মুমিন সালাত করতে হবে। অর্থাৎ আযান মানে হচ্ছে জাতিকে, মানুষকে জানিয়ে দেওয়া যে এখন আসরের সালাত হয়ে গেছে। আযান হয়ে গেল মানে কি আসরের ওয়াক্ত এসে গেছে। 5 মিনিট আগে, আপনি 5 মিনিট পরে কেন জানাচ্ছেন? তো এই জন্য এটা
এটা 1 নম্বর। 2 নম্বর, ডান দিকে যে আমাদের ফরজ সালাতের পর জিকির যেটা আছে দেখেন, এটা হচ্ছে এই আল্লাহু আকবার শব্দটা। এটা অনেক দিন ধরে প্রচলিত আছে, অনেক আহলে হাদিস মাদ্রাসা পর্যন্ত দেওয়া আছে। কিন্তু এখানে আমরা বলে রাখি যে আল্লাহু আকবার এটা যে তাকবীরটা যেটা আছে, গুনগুন করে ওঠে মসজিদে দিবে, সালাম ফেরার পরে আল্লাহু আকবার সবাই বলে, তারপর আস্তাগফিরুল্লাহ পড়ে। বিশুদ্ধ মত হচ্ছে আল্লাহু আকবরের বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি বুখারী রয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস নম্বর 842 তিনি বলেন যে আমরা তাকবীর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতকে শেষ করে দিতাম, মানে আমরা মনে করতাম যে তাকবীর হয়ে গেছে মানে রাসূলের সালাত শেষ। এখন এই তাকবীরের ব্যাখ্যা দিতে গিয়ে মানুষ ভুল হয়েছে, মানুষ ভেবেছে যে নামাজ সালাম ফিরার পর আবার আল্লাহু আকবার বলে তাকবীর দেব। প্রথম কথা দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে সালাত শেষ, সালামে কি হয়, সালাত শেষ হয়ে যায়। তার মানে ওই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটাও তাকবীর। তাকবীর শুধু আল্লাহু আকবার তাকবীর, সুবহানাল্লাহ তাকবীর, আলহামদুলিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, আল্লাহু তাকবীর, সব তাকবীর। তো এটা হাদিসের এটা ভাব অর্থটা না বোঝার কারণে অনেকে আল্লাহু আকবার দিচ্ছেন, আল্লাহু আকবারটা সঠিক নয়। বিশুদ্ধ মত হচ্ছে সালাম ফেরার পর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু তাসসালাম ওয়া আলাইকুমুসসালাম, যেভাবে ফজিলত আছে, যেভাবে জিকির আছে, এইগুলো করবেন। আর সালাম ফেরার পর মাথায় হাত দিয়ে আপনার সারা জমি জায়গা সব চলে গেল, এটা হচ্ছে একটা বেদাত, জঘন্য বেদাত। এই জিনিসটা করা যাবে না। মাথায় হাত কেন দেবেন? আপনার কি ক্ষতি হয়ে গেছে মাথায় হাত দেবেন? এগুলো করবেন না। যেমন আমি কতটা করে বলতে হবে? জি কি বলছেন? রুকু থেকে উঠে যখন বলা হয় সামনে আল্লাহ রব্বানা আল্লাহুম্মা রব্বানা রব্বানা আলামা আমদান কাসিরুন তাইয়িবান মুবারাকান, ইমাম এবং মুক্তাদি সকলেই কিন্তু বলবে সামি আল্লাহু রব্বানা আলামা গুনগুন আওয়াজ করবে, তবে জোর না। আমি আজকে দেখো আমার পাশে এক ভাই সালাম আলাইকুম জন্য দেয় না, অতিরিক্ত জোর করছে, এরকম জোর করা ঠিক নয়। এমন করবেন, গুনগুন করবেন, এত জোর প্রয়োজন না যে পাশের মানুষের বিরক্ত হবে। আপনি আমার জেনের সমস্যা হয়ে যাবে, গুনগুন করে করবেন। ইমাম মুক্তাদি সবাই বলবে সামি আল্লাহু লিমান হামিদা, সবাই বলবে রব্বানা আলামা। जो आमीन জোরে বলার বিষয়ে হচ্ছে 435টা হাদিস আছে জোরে আমিন বিষয়, ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা আমিন বলো আর তোমরা যখন জোরে বলবে আমিন ওয়ালিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম বলবে তোমরা আমিন বলো, তোমাদের আমিনের সাথে ফেরেশতার আমিন যখন মিলে যাবে তোমাদের পরবর্তী সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। বুঝতে পেরেছেন? তো এমন আমিন বলা হতো মসজিদ গমগম করে। যেমন আমাদের সৌদি আরবের যে কোনো আরব দেশগুলো যাবে, শুনে রাখবেন 3টে দেশ ছাড়া আপনার ভারত, ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই 3টে দেশ ছাড়া যে সমস্ত মুসলিম সব মসজিদে গিয়ে দেখবেন এক হচ্ছে। এই 3টে দেশে বেশি আপনার হচ্ছে গুনার মধ্যে পড়ে আছে এই 3টে দেশ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ। হ্যাঁ, গমগম করে আওয়াজ হতো মসজিদ, ঠিক আছে? তবে এমন নয় যে এমন করে একবার চিন্তা করবেন এটাও ঠিক না, একটা বিয়ে করতে হবে, অতিরিক্ত বড় ঠিক হবে। আবার অনেকে দেখবেন পা এইভাবে ভাবে ধরে করো ঠিক, এটাকে নর্মাল ভাবে দাঁড়াতে হবে, এটাই করতে হবে, ঠিক আছে? এটা বুঝতে হবে। এই বিষয়ে আমি আপনাদেরকে দিয়েছি, এটা আরবিতে আমাদের আমার সেন্টার থেকে দেওয়া হচ্ছে। এটাকে কিভাবে করতে হবে সব দেওয়া আছে আরবিতে। যারা আরবি পড়তে পারে তারা বলে, যারা পড়তে পারে না ইমাম সাহেব বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। তবে এই আরবিগুলো খুব কঠিন, বড় বড় দেওবন্দের মুফতি পড়তে পারবে না আমাদের এই আরবি ভাষাটা। তো ইনশাআল্লাহ আরবি বুঝতে পারবেন। এখানে কোন দলিল দেওয়া আছে কিভাবে সালাত তাকবীর তাহরিমা থেকে সালাম ফেরানো করতে, কিভাবে করবেন সহিহ থেকে সালাতের পদ্ধতি দেওয়া আছে এখানে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদের বানায় দেব। একটা জিনিস ক্লিয়ার হলো যে যখন রুকু থেকে ওঠা হবে তখন কি রব্বানা লাকাল হামদ না আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ? রব্বানা লাকাল হামদুল কাসির, আল্লাহুম্মা বলতে কোনো সমস্যা, এখানে কোনো অর্থ পাঠ দুটোই তো। আচ্ছা চাও না, কি আছে? পায়ে পাটা বাধ্যতামূলক। কাতারকে তোমরা সোজা করো, পায়ের আপনার হচ্ছে ফাঁক, মাঝখানে যেন ফাঁক না থাকে। বলা হয়েছে ফাঁক থাকলে শয়তান প্রবেশ করে। হ্যাঁ, এখানে অনেক যারা আছে বিভ্রান্ত, তারা বলে তোমার শয়তান মসজিদে আছে না, পাপ করবো তো নিজেদের শয়তান বিভ্রান্ত করা হয়, কিন্তু শয়তানি গুনাহ। মানে শয়তান আমাদের শরীরের মধ্যে আছে না নেই, রক্তের মধ্যে আছে না নেই? আছে না? আল্লাহ বলেন তার ক্ষমা করে চাচ্ছে, শয়তান তো আমাদের গুনাহ করে। তো পাপ যদি আপনি আমাদের পাপ মধ্যে অনেক কিছু আছে, আপনার হচ্ছে যাতে করে সোজা হবে, এরম না পাটাকে সোজা করতে হবে। এই যে এটার সাথে এই বাহু বলে যাবে, পায়ের সাথে পা অনেক সময় মেরে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু যাতে ফাঁক না থাকে, ফাঁক হাতে এটা বুঝতে হবে। মানে এক কথায় আপনাকে কাতার পূজা করতে গেলে পায়ের পা মিলেতে হবে, ওদের কাতার পূজা হবে না। কাঁধের কাজ মিলেতে হবে তবে কাতার পূজা হবে, পায়ের ঘাটের সঙ্গে ঘাট মিলেতে হবে তবে কাতার। সোজা ঠিক আছে, কিন্তু কাতার পূজা করা, কাতার যখন দেখাবে না তখন একটা শাড়ি পরিপূর্ণ হবে। এটা বাধ্যতামূলক কিনা?
বাধ্যতামূলক কাতা খোলা বাধ্যতামূলক আমি কি বললাম যে মাতা তুমি রসুল জেনারেশন যে রসুল সাল্লাল্লাহু স্পষ্ট ভাবে বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আমাদের দেখেন আপনাকে একটা কথা বলবো আমাদের দেশে আপনার কাছে কিছু ভুল আছে কিছু যে আগে বলে কাতা সোজা করে আকাও সোজা হয় বলে না আগে বলে না দেখবেন যারা যারা যখন মায়ের কাছে কাতা সোজা করে সব বলে নেয় তো নামাজে বলবে কাতা সোজা করে আকাও এটা ভুল আকামত দেবে তখনই আপনাকে কাতা সোজা করতে আপনি আবার যদি কাতা সোজা করে আকামত কি জন্য দেবেন আসলে মানুষ আরবি বোঝে না পাগলের মতো ধর্ম নিয়ে তারা আকামত মানেই তো আপনাকে তখন যখনই আকামত তখনই আপনাকে সঠিকভাবে কাতাকে সোজা করতে হবে পায়ে যাতে করে আপনার হচ্ছে সমান ফেসটা এইভাবে না এইভাবে আবার অনেক এরকম থাকার আপনাদের এরকম না বুঝতে পেরেছেন এই বিস্তারিত আছে আমাদের বই আছে দেখতে বলা আছে যে এমন কাতার হবে যেন সিসার মৃত পাচিরের মতো নেয় দাঁড়ায় হ্যাঁ তো সুন্দর হবে না সৌন্দর্য হবে না পাচিরের মতো না পারবেন না সমান হবে না কোনোদিন এরকম পাশাপাশি হ্যাঁ আচ্ছা এক জায়গায় দেখলাম যে ইমাম সাহেব এসে মুসলমান বসে গেলেন মুয়াজ্জিন দাঁড়িয়ে ইকামত দিতে শুরু করলেন তো আমরাও দাঁড়িয়ে পড়লাম তো কেউ নামাজি সব আমাদের দিকে তাকিয়ে রয়েছে এরপর তাকিয়ে রইল যখন হাইয়া রাস্তা বললাম মুয়াজ্জিন তখন ইমাম সাহেব উঠলেন তারপর সব লোক উঠলো এটা কি কোনো ইয়ে আছে নাকি এরকম কিছু নেই তবে যেটা নিয়ম হচ্ছে যে আমরা মসজিদে গিয়ে আমরা মসজিদে প্রার্থনা করছি যখন আকামত দিচ্ছে একটু আকামত হলো তখন আমরা উঠলাম আকামত সদস্য উঠি না বুঝতে পেরেছেন কিন্তু এরকম নয় যে ওই যে আপনার যে হাইয়া সালাম বলতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ এই যে বলেন অনেক দেখবেন এগুলো সব বিদআত এই যে চুমু খাওয়া এ মিথ্যে ও ভালোই বাসে না রাসূলকে ভালোই বাসে না ও মিথ্যে এসব যদি যে রাসূলকে ভালোবাসবে মাথাটা তুমি রাসূল জেনারেশন করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনাকে মানতে হবে এটাই হচ্ছে ভালোবাসা আপনি রাসূল সাল্লাল্লাহু নির্দেশনা মানবেন না আর মনে করছেন ভালোবাসা এই চুমু খেয়ে ভালোবাসা না কোরআন কারিমে চুমু খাচ্ছে দেখেন অনেক আছে এখন শিখছে আসসালামু আলাইকুম জিয়ারতের ব্যাপারে একটু জানতে চাই আচ্ছা এক ভাই প্রশ্ন করেছিলেন তখন ওই ভাই কোথায় গেল একটা প্রশ্ন ছিল ভাই তো ভাই আছে না কোথায় আছে আপনার সঙ্গে ছিল মনে হয় যে আমার কাছে অন্য জায়গায় বললাম তখন আসেন বলে দিয়ে আচ্ছা যাক আপনি বলেন কি দেখতে হ্যাঁ বাপ দাদার কবর জিয়ারতের ব্যাপারে তো জানা আছে কিন্তু আমরা কোনো সময় এদিক সেদিক যাই ফিরে বাবার কবর মানে আমাদের বাবা ওদের মা দেশে মানে কোনো এমনিতেও তো যায় হ্যাঁ গেলে কি বুঝতে পেরেছি আমি আবার বুঝেছি ওনাকে এখানে যাচ্ছি যে কোনো একটা ল্যান্ড বাবা হোক যে বাবা হোক কাজে বাবা হোক যে কোনো একটা বাবার সুন্দর সাজানো কবর আছে সুন্দর কবর আছে বাধ্যতামূলক কিনা হ্যাঁ প্রথম কথা হচ্ছে ওই যে সাজিয়েছে কবর বাঁধা করেছে এটা হচ্ছে হারাম আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে ওই ব্যক্তিটাকে কবর দিয়েছে আসলে ওই ব্যক্তি আছে কিনা ওই ব্যক্তি কবর আছে কিনা এখন আপনি জানেন ধোঁকাবাজি হচ্ছে ধোঁকাবাজি মানে আপনার হচ্ছে আদৌ ওর মধ্যে আছে কিনা মানুষ পয়সা কামানোর জন্য যেমন রাতারাতি কবর তৈরি হয়ে গেছে তো এই জন্যে আপনি যদি সত্যি ওটা কবরস্থান হয় যদি ওটা সত্যি ওখানে কবর থাকে আর আমার কবর থাকে তাহলে কবরকে সালাম দেওয়া এবং সেখানে সালাম দিয়ে বেরিয়ে যাবে কিন্তু আপনি যাচ্ছেন ওটা যখন দেখবেন দাঁড়াবেন না তা সালাম দেবেন না ওটা তো আপনি শিল্পের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কিন্তু সালামটার ব্যাপারেই আমি ঠিক না না আপনি কেন সালাম দেবেন না 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 যদি প্রকৃত মানে মাজার কবর মাঝে যাই আছে যেমন ফুরফুরা আছে আজ কোনো সময় যদি গেলে সালাম বেলবেন কবর বলতে দিলেন কারণ শিরকের আড্ডা বলার মানে আপনি কেন ওগুলো দেবেন সালাম কি দেয়া যে কোনো কবরকে শর্টকাটে সালাম বলতে যেগুলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এইটুকুই যথেষ্ট খালি এইটুকুই আপনি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর তার মানে এই কবরবাসী সম্পর্কে একটা কবর নয় সমগ্রভাবে বুঝতে পারছেন একটা কবরস্থানে একটা কবর কত হাজার হাজার মায়ের আছে সমস্ত কবরবাসীকে আল্লাহর সাথে আরবি না বলতে পারে অন্তত আল্লাহ এই সমস্ত কবরবাসীকে বাবা তুমি রহম করো মায়ের করে কেউ রাহিমুল্লাহ বলি না আল্লাহ তুমি রহম দান শুধু এইটুকুই বলবে
আর জিয়ারতের দোয়া করলে যদি পারেন আমার মুসলিম দোয়া আছে আমি বলছি যে ওই দোয়া তো ওই পীর কবর ওদের সঙ্গে অ্যাডজাস্ট করতে যায় হয় না, যে আমরা আপনাদের সাথে মিলিত হবো, ওটা তো আমাদের বাপ দাদার সাথে হয়, এদের সাথে কোনটা আমরা মিলিত হবো, মানে কোনটা কবর হবে না। এখন আপনার কথা হচ্ছে আপনি তো কারবারে যাচ্ছে, কোন কাজে যাচ্ছে, হ্যাঁ যদি সত্যি কোনো কবরস্থান পড়ে তাহলে পড়বে, আর যদি আপনি কোনো মাজার পড়ে, যেটা বলতে যে মাজার আপনি সব ঢাকা ঢুকে আছে এগুলো সারা করবেন। মাজার পড়ি যাচ্ছে খেয়াল আছে ওখানে আল্লাহর ওলি, কারণ সূরা নামল আয়াত নম্বর 80 আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন ইন্নাকা লা তাসমাউল মাউতা, এই নবী জানিয়ে দিন পৃথিবীর মানুষকে মৃত ব্যক্তি শুনতে অক্ষম নয়, মৃত ব্যক্তি শুনতে পারে না। আর আজকে আমরা এমন হয়ে গেছি যে আমরা বললাম না তৌহিদ না থাকার কারণে আমরা এমন হয়ে গেছি, একটা পোশাক আবৃত মানুষ ন্যাংটো বাবার কাছে চাইছি, একটা সজীব মানুষ একটা নির্জীব মানুষের কাছে চাইছি, একটা সজীব মানুষ একটা বস্তুর কাছে চাইছি। আমরা এটা অবৈজ্ঞানিক, অ-ইসলামিক, অনিয়মিক। আপনি বলেন এটা আপনি কি অমানবিক না? ইসলামিক তো আছি, এটা অবৈজ্ঞানিক একটা কিভাবে আপনি একটা সজীব মানুষ নির্জীব মানুষের কাছে চাই, হ্যাঁ একটা পোশাক আবৃত মানুষ একটা ন্যাংটো বাবার কাছে কিভাবে চাই? তা আমরা আজকে তৌহিদ জানি না, কিন্তু বললাম যে তৌহিদ ভালো করে একটা শেষ পয়েন্টটা যে আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই তাওহীদটাকে সাহাবায়ে কেরাম বুঝতেন, এক বাক্যে শুনে নেন। সাহাবায়ে কেরাম বুঝতেন যে আমরা যখন বলছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, সাথে সাথে পৃথিবীতে যত মাবুদ আছে এই মাবুদগুলো অস্বীকার করতে হবে। বুঝতে পেরেছেন? অস্বীকার করতে হবে। পৃথিবীর এমন কোনো চাষি নাই যে চাষিটা মাঠে ধান রুইবে আর নিরবে না, আছে দেখেছেন? নিরয় না। কেন নিরয়? আগাছাগুলোকে ফেলে দেয় ওই ফসলটা যাতে জোর হয়, ঠিক আছে? আলু চাষ করে নিরত হয়, যে সমস্ত ছোট ছোট গাছগুলো ফেলে দিতে হয়। ঠিক সেইভাবে যখন আপনি বলছেন যে আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তখন সমস্ত নকল মাবুদগুলোকে আগাছাগুলো আপনাকে বর্জন করতে হবে। আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, ঠিক কিনা? আমরা শরীরে খাদ্য খাই আর পোশাক পায়খানা করে বার করে দিই, বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। শরীরকে ভালো করার জন্য যখন খাদ্য খাই, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের যখন তৌহিদকে প্রকাশ করব তখন খারাপ জিনিসকে বর্জন আর সঠিকটাকে গ্রহণ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পবিত্র বান্দার রাসূল। কেমন ভাবে? যেভাবে রাসূল বলেছেন এভাবে মানতে হবে। একটা কথা বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরে সালাত আদায় করেছেন। যারা হজ করতে গেছেন, আপনারা হচ্ছে মদিনাতে একটা মসজিদ আছে কিবলাতাইন, যার দুটো কিবলা, এদিকে কিবলা ওদিকে কিবলা। আগে ওইদিকে কিবলা ছিল, তো আগে বাইতুল মুকাদ্দাস থেকে সালাত আদায় হতো। আসরে সালাত আদায় করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কিবলা ঘুরে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরে সালাত অবস্থায় রুকু অবস্থায় সঙ্গে সঙ্গে কাউকে বললেন না, তুমি সালাত অবস্থায় কিবলা দিয়ে ঘুরে গেলেন, সাহাবায়ে কেরাম ঘুরে গেলেন। কেউ একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূল আমরা কি করতাম? এই যে বোর্ডটা চেঞ্জ করতে বলেছি না, আজকে ঠিক আছে চলে যান, আগামীকাল দেখতে হবে, ঠিক কিনা? আগামীকাল দেখতে হবে শুনবো এবং মানুষ সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ওই যে কেউ একটা সাহাবায়ে কেরাম বললেন না যে রাসূলুল্লাহ আসরের সালাত হয়ে যায়, মগরিব থেকে আমরা ঘুরে যাবো, ওই রুকু অবস্থায় ঘুরে গেলেন। তখন কিছু মানুষ পাগল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন এরা পাগল, এরা উম্মাহ, এরা একবার এদিকে কিবলা একবার এদিকে কিবলা। আল্লাহ রাব্বুল সূরা বাকারায় আয়াত নাযিল করেছেন সায়াকুলু সুবহা, এর ভিতরে বলতেন তারা মূর্খ জাহেল। কেমন হবে? উম্মে মাকতুমের বাড়িতে সাহাবায়ে কেরামরা গল্প করে মদ খাচ্ছেন, শুনে নেন। মদের আসর চলছে, জোহরের সালাত আদায় করে সমস্ত সাহাবায়ে কেরাম আসরে মুবাশশির সাহাবী মদ খাচ্ছে গল্প করে, মদের আসর চলছে। সেই সময় মদকে আল্লাহ সুবহানাহু হারাম করছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু সূরা মাইদা 92 নম্বর আয়াত নাযিল হচ্ছে। সেই সময় আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তখন ওইখানে গেলাম, গিয়ে তখন দেখি যখন এই আয়াত একজন শুনিয়ে দিল যে শোনো 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 মদ হারাম হয়ে গেছে, আল্লাহ কোরআন নাযিল করেছেন, সঙ্গে সঙ্গে এইভাবে গলায় হাত দিয়ে তারা বমি করতে লাগলো। বোতলে যা ছিল মদের বোতল সব ভেঙে চুরমার করে দিল, যেটুকু গলায় গেছিল বার করে দিল। আমরা কি বলতাম এত দামি, বাস যেটুকু আছে মেরে দাও, আর কাল থেকে খাবো না, হারাম হয়ে গেছে, বলতাম না। সাহাবায়ে কেরামরা শুনেছেন এবং মেরেছেন, সামনে না অতএব না, শুনলাম এবং বললাম, এটাই নাম হচ্ছে ইসলাম। এইভাবে ইসলামকে মেরেছে। তা আমাদেরকে যখন আমার বাপ দাদা 14 গোষ্ঠী করে এসছে, হাজার পৃথিবীর মানুষ করে এসছে, যখনই সে হাদিস পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত এটা এইভাবে করতে হবে, তখন এই 100 কোটি মানুষের কথা ফেলে দিয়ে একটা কথা মেনে নেবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটাই নাম হচ্ছে ইসলাম। ইসলাম বাপ দাদা ধর্ম দিয়ে চলে না, ইসলাম চলে কিসসা কাহিনী দিয়ে চলে, ইসলাম চলে কোরআন এবং হাদিস দিয়ে।
এই জন্য তারা তো আমরা তাই দুটো জিনিসকে তো লাল প্রাধান্য কখনো হবে না, তোমরা পথ বুঝতে হবে না। তোমার সেতুম ওরা কিতাবুল্লাহ ও কিতাবুস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।